سبحانه عما يشركون يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার কোরআন প্রেমিক দূরের এবং কাছের মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় শুক্রবার সলাতুল মাগরিবের পরে আসমান জমিন সমগ্র মাখলুকাতের যিনি সৃষ্টিকর্তা, যিনি সকল কিছুর পরিচালক, যিনি কিয়ামতের ময়দানে একমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সেই মহান রব্বুল আলামিনের বাণী কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের কোরআনে কারিমের তাফসীরে যেই সূরা থেকে তাফসীর চলতেছিল সেই সূরাটার নাম হলো সূরা আত-তাওবাহ। সূরা আত-তাওবার 29 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকের তাফসীরে ইনশাআল্লাহ সূরা আত-তাওবার 30 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরার নাম হলো সূরা আত-তাওবাহ। তাওবা ইসলামের আল্লাহর দ্বীনের বড় একটি ইবাদত। তাওবার দ্বারা রব্বুল আলামিন অতীতের সকল গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এবং শুধু ক্ষমা করেন না, ক্ষমা করার পরে অতীতের সকল গুনাহকে রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে সহিহ আল বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সালাতুল ইশা আদায় করে ঘরে গেলাম। ঘরে মানে কোথায়? আবু হুরায়রার কি বাড়িঘর ছিল? ছিল না। আবু হুরায়রার বাড়ি হলো মসজিদে নববীর বারান্দায়, মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর এক কিনারায় পড়ে থাকতেন। তখন এক মহিলা রাত্রিবেলা এসে বাহিরে দাঁড়িয়ে আছে, সবাই চলে গেছে বাসায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে কোন ফিতনায় আবার পড়লাম, যে বাড়িঘর নাই, কিছু নাই, এখানে আসি থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য এক নারী এসে বাহিরে দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে দিলেন। অর্থাৎ এখানে আবু হুরায়রা মসজিদে নববীতে অবস্থান করতেছিলেন না, মসজিদে নববীর আশেপাশে আরো কয়েকটা ঘর ছিল, সেখানে অবস্থান করতেছেন, কারণ মসজিদে নববীর কোনো দরজা ছিল না। তা আবু হুরায়রা দরজা বন্ধ করবেন কোথা থেকে? তাহলে বোঝা গেল মসজিদে নববীর পার্শ্ববর্তী কোনো ঘরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করতেছিলেন। তখন দরজা বন্ধ করার পরে মহিলা বাহিরের থেকে দরজা খটখট করে। এবার তো আরো মুসিবত, মহিলার ভয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করলেন, কিন্তু দেখেন মহিলা দরজা খটখট করতেছে, আওয়াজ করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, খুলে জিজ্ঞাসা করলেন, কি এত রাত্রে তুমি এখানে কেন আসছো? ওই মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদতে কাঁদতে বলে
যে আবু হুরায়রা, আমি জানি তোমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা সম্পর্ক আছে, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী, এই জন্য আমি কারো কাছে না গিয়ে তোমার কাছে এসেছি। বিষয়টা হলো, আমার সারাটা জীবন আমি জেনা করেছি, জেনা করতে করতে আমার অবৈধ সন্তান, জারজ সন্তান পর্যন্ত জন্ম দিয়েছি। এই গুনাহ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাফ করবে? এটা জানার জন্য তোমার কাছে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কখনো না, এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এত বড় আল্লাহর নাফরমানি, এটা আল্লাহ মাফ করবে না। এই কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে দিলেন, মহিলা চলে গেল। পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা এরকম জেনা করছে, জেনা করতে করতে তার জারজ সন্তান হয়েছে, আল্লাহ কি এই অপরাধ মাফ করবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কোরআনে কারীমের এই আয়াত পড়ো নাই? ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করার পরে, জুলুম করার পরে তাওবা করে নে এবং নিজেকে সংশোধন করে নে, রাব্বুল আলামিন তার তাওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু হাসানাতিহিম সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, শুধু তাওবা কবুল করি না, তার সকল অপরাধগুলো, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখে এই কথা শুনে এবার মহিলার খোঁজা শুরু করলেন যে এই মহিলাকে কই পাই। পরের দিন মহিলা দেখে আবার ওই মহিলা আবু হুরায়রার দরজার সামনে কান্নাকাটি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, মহিলা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ তো মাফ করবেন, আবার তোমার গুনাহগুলোরে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন যে, আল্লাহ, তুমি কত বড় রহমানুর রহিম, কত বড় গফুরুর রহিম, আমি এত বড় নাফরমানি করেছি, সেটা মাফ তো করবা, আরো আমার গুনাহগুলোকে তুমি নেকিতে পরিণত করে দিবা। সুবহানাল্লাহ। তাহলে তওবা এমন একটা জিনিস, যে জিনিসের দ্বারা রব্বুল আলামিন অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং তাওবাটা তাওবার পদ্ধতিতে করতে হবে। তাওবাটা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে তাওবা হবে না, তাওবার পদ্ধতিতে তাওবা করতে হবে। তাওবার পদ্ধতি কি আমরা এর আগে অনেকবার আলোচনা করছি। তাওবার মধ্যে 3টা অংশ থাকবে। প্রথম অংশ হলো, আমি যেই গুনাহটা এতদিন করতাম, এই গুনাহটা আজকে থেকে বন্ধ করে দিলাম, এটা হলো 1 নম্বর অংশ। যেমন আমি মিথ্যা কথা বলতাম, এটা কবিরা গুনাহ, আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না, ছেড়ে দিলাম। আমি এতদিন ঘুষ খাইতাম, আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ করে দিলাম। এতদিন সুদের সাথে জড়িত ছিলাম, আজকে থেকে সুদ ছেড়ে দিলাম। এতদিন মা বাবার নাফরমানি করতাম, আজকে থেকে মা বাবার নাফরমানি ছেড়ে দিলাম। অর্থাৎ যে কোনো আল্লাহর নাফরমানি আজকে থেকে ছেড়ে দিলাম। এটা হলো তাওবার একটা অংশ। দ্বিতীয় অংশ হলো, আমার এই নাফরমানির দ্বারা আল্লাহর যে বান্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া। এটা হলো তাওবার দ্বিতীয় অংশ। যেমন আমি গোশ খাইছি, কত মানুষের থেকে গোশ খাইছি, আল্লাহর কত বান্দা থেকে গোশ খাইছি, এই সকল বান্দা থেকে যা গোশ খেয়েছি ওই গোশটা ফেরত দেওয়া, এটা হলো তাওবার দ্বিতীয় অংশ। সুদ খাইছি, ওই সুদটুকু আল্লাহর ওই বান্দাদেরকে ফেরত দেওয়া। চুরি করছি, ওই চোরাইকৃত মাল আল্লাহর ওই বান্দাদেরকে ফেরত দেওয়া। ডাকাতি করছি, ছিনতাই করছি, ওই আল্লাহর বান্দাদেরকে জিনিসটা ফেরত দেওয়া। এটা কিন্তু অনেক কঠিন। এখন আমি এত মানুষ পাবো কোথায়? আমি তো ঘুষ খাইছি শত শত মানুষ থেকে, অফিসে কত লোক আসতে গেছে, এখন এত মানুষ আমি পাবো কোথায়? প্রথম চেষ্টা করতে হবে আল্লাহর কোনো বান্দা জমিনে কোথাও পাওয়া যায় কিনা, এটা খুঁজতে হবে। খোঁজার পরে দেখা গেল যে আমি একজন পাইলাম, বা তার খোঁজ পাইলাম, সে এখন দুনিয়াতে নাই, তার ওয়ারিসেরা আছে। তখন ওই সম্পদটুকু ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে, যদি ওয়ারিস পাওয়া যায়। দেখা গেল ওয়ারিসও পাই না, কোনো কার কাছ থেকে খাইছি কোনো ঠিকানাও লেখি রাখি নেই, নামও নাই, কিছুই নেই, কোনো খোঁজ পাইতেছি না। তখন ওই পরিমাণ গোশের টাকা আল্লাহর রাস্তায় সদাকা করে দিতে হবে, দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে, আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমি পাই নাই, তোমার এই বান্দারা যদি দুনিয়া থেকে চলে যায় তাদের কবরে তুমি সওয়াবটুকু পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আর যদি জীবিত থাকে তাদের পক্ষ থেকে আমি আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় সদাকা করে দিলাম। এখন কথা হলো, গোশ খাওয়ার সময় তো অনেক টাকা পয়সা ছিল, খাইছি আর খরচ করছি, অফিস থেকে নিছি আর বাজার থেকে মাছ গোশত আনিয়ে খাইছি, এখন তো টাকা নাই।
এবার দিব কোথা থেকে? এই সময় হলে যদি এরকম অবস্থা হয় যে কিছুই নাই আর দেওয়ার মতো, তাহলে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি ওই লোকদের খবর পাওয়া যায়, তাহলে তাদের থেকে ক্ষমা নিতে হবে, বা তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা নিতে হবে যে ভাই আমি তো খেয়ে ফেলছিলাম, এখন আমার কাছে টাকা নাই, আমারে মাফ করে দাও। এটা হলো তাওবার দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই নাফরমানি করার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু আল্লাহর এই নাফরমানি, আল্লাহর এই নির্দেশ না শুনে আমি আল্লাহ নাফরমানি করছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা শুধু আমি মানুষের অপরাধ করে নাই, আল্লাহরও অপরাধ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা হলো তাওবার তৃতীয় অংশ। এই তিন অংশ দিয়ে তাওবা করলে এই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এটা আশা করা যায়। এই তিন অংশের যদি এক অংশ না থাকে, তাহলে ওই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা হিসাবে গ্রহণযোগ্য হবে না। যদি দেখা যায় গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, কিন্তু আল্লাহর বান্দাদের ক্ষতিপূরণ দিলাম না, ক্ষতিপূরণ না দিয়ে ওই যে অবৈধভাবে সম্পদ উপার্জন করছি, চলে গেলাম আল্লাহর ঘরে হজের জন্য, আলহাজ হওয়ার জন্য, 2 বার 3 বার 4 বার, একবার করলে তো আলহাজ হয় না, একবার করলে নাকি আমাদের দেশে হাজি হয়, 3 বার করলে যায় আলহাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করছেন বলেন তো? ঠিক একবার। 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করছে, তাহলে আল্লাহ রাসূল কিন্তু আলহাজ হইতে পারে নাই, আল্লাহ রাসূল শুধু হাজি হয়েছেন, আলহাজ হইতে পারেন নাই। তো এখন আমি এই অবৈধ টাকা দিয়ে আলহাজ হয়ে গেলাম, তাহলে আমার গুনাহ মাফ হয়েছে? হয় নাই। আমার তাওবার দ্বিতীয় অংশ রয়ে গেছে, আমি হয়তো ছেড়ে দিছি, আল্লাহর কাছে মাফ চাইছি, কিন্তু ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ অপরের সম্পদ দিয়ে আমার জন্য হজে যাওয়া, আল্লাহর ঘরে গিয়ে মাফ চাওয়া, এটা বৈধ না, হালাল না। এই হজে বাইতুল্লাহ হবে না। বোনদের সম্পত্তি দিই নাই, বোনের সম্পত্তি রেখে দিছি, রেখে দিয়ে ওই সম্পত্তি দিয়ে হজে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ কবুল করবে? করবে না। এটা তো আমার সম্পদ না, এটা বোনের সম্পদ, অন্যের হক, অন্যের অধিকার আমার মধ্যে রয়ে গেছে, সেগুলা না দিয়ে আমি হজ্জে বাইতুল্লাহর জন্য যাচ্ছি। অর্থাৎ এই তাওবার 3টা অংশ পালন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাওবা কবুল করবেন। এর বাহিরে তাওবার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাওবা কবুল করবেন না। আমাদের দেশে একটা খারাপ রুসুম, খারাপ রেওয়াজ আছে, মানুষ যখন মরে যাওয়ার টাইম হয় তখন বলে যে এই ইমাম সাহেবকে ডাকো, ইমাম সাহেবকে ডেকে একটু তওবা পড়াই দিক। মানে মনে হইতেছে তওবা কিছু মন্ত্র, কিছু দোয়া দরুদ, এগুলা পড়াই দিলে তওবা হয়ে গেল। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ফায়াকুলু ইন্নী তুবতুল আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই তাওবা আল্লাহর কাছে কোনো তাওবা হবে না, ওয়ালাইসাতিত তাওবা, এই তাওবা আল্লাহর কাছে তাওবা হিসেবে গ্রহণযোগ্য হবে না। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা বিভিন্ন ধরনের গুনার কাজ করে, অপরাধের কাজ করে, হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু এসে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, বলে যে আল্লাহ আমি এখন তওবা করে ফেলছি। এই তাওবা আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে তাওবা হবে না। তাওবা হলো যতক্ষণ গুনাহ করার শক্তি আছে ততক্ষণ তাওবা আছে, যতক্ষণ গুনাহ করার শক্তি নেই তাওবাও নেই। আমি তো এখন মরে যাইতেছি, এখন আবার কিসের তওবা? আর এই মরার সময় তওবা করলে তা আমি এখন মানুষের সম্পদ ফেরত দিব কখন, বা মানুষের যে ক্ষতিপূরণ এগুলো দিব কখন? তওবার ওই অংশ তো থেকে যাচ্ছে, ওই অংশ তো থাকতেছে না। এই জন্য তওবা করতে হবে শক্তি থাকাকালীন। কোন লোক জেনা করতে করতে তার জীবন কাটাইছে, তারপরে যে হিলা বিয়া পড়ে না আমাদের দেশে, হিলা বিয়ে পড়তে পড়তে জীবন কাটাইছে, টাকা পয়সা উপার্জন করছে, এখন বুড়া হয়ে গেছে, আর জেনা করার মতো তার শরীরে শক্তি নেই। এখন যদি বলে যে আমি এখন আর জেনা করি না, এখন তওবা করে ফেলছি, তাহলে কি এই তওবা হবে? এখন তো তার গুনাহ করার শক্তি নেই। চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে, এখন ঘরে বসে থাকে, যদি বলে যে না আমি এখন গোশত খাই না, তওবা করে ফেলছি, এখন তোমারে গোশত দিবে কে? এখন তো কেউ দিবে না। এজন্য যদি এটারও যদি তওবা বলা হয়, এটাও তওবা না। আমি ইমাম সাহেব যদি বলি যে আমি গোশত খাই না, তা আমারে গোশত দিবে কে? ইমাম সাহেবের কাছে কেউ কোনো কাজের জন্য আসে গোশত দিতে? আসে না। তো সুতরাং এখানে গোশত না খাওয়া এটা বুজুর্গি না, এটা তওবা না, এটা তাকওয়া না। ওই চেয়ারে বসে, আসল জায়গায় বসে, সেখানে আমাকে গোশত থেকে বিরত থাকা, অপরাধ থেকে বিরত থাকা, সেটাই হলো তাকওয়া। এখানে আমরা তাওবার শুরুতে
এই সূরার নাম সূরা আত-তাওবা, এজন্য আমরা তাওবার কথাটা বলে দিলাম। আর আমরা বলছি যে এই সূরার মধ্যে 3 জন সাহাবীর তাওবা কবুল প্রসঙ্গে আয়াত আসবে, এজন্য রাব্বুল আলামিন ওই ঘটনাটাকে কেন্দ্র করে এই সূরাটার নাম রেখেছেন সূরা আত-তাওবা। এখানে 29 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যে আলোচনাটা চলতেছিল, এটা কোন প্রসঙ্গে চলতেছিল বলেন তো দেখি, পরীক্ষা লই গত তাফসিরে যারা শুনছেন। জি, মানে মূল কথা হলো তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরের অংশটুকু আলোচনা করতেছেন। আগের অংশ হলো মুশরিকদের সাথে যত চুক্তি ছিল, হুদায়বিয়ার সন্ধির চুক্তি, তারপরে ওই যে কয়েকজন বনু খোসা, বনু রাফা, এদের সাথে যে চুক্তি, এগুলা সম্পর্কচ্ছেদ পরে আল্লাহর ঘরে আসা মুশরিকদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিলেন। এরপরে আসতেছে তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে। তাবুকের যুদ্ধ কত হিজরিতে? 9ম হিজরির যুলকাদা মাসে, 9ম হিজরির যুলকাদা মাসে তাবুকের যুদ্ধ। আমরা তাবুকের যুদ্ধের প্রেক্ষাপট গত তাফসিরে আলোচনা করেছি। তাবুকের যুদ্ধে যাওয়ার প্রস্তুতিকালে কয়েকটা সমস্যা দেখা দিছে। একটা সমস্যা হলো প্রচন্ড গরম, তখন মদিনাতে প্রচন্ড গরম পড়তেছে। আরেকটা সমস্যা হলো তখন ফসল পাকার সময়, খেজুর পাকতেছে, খেজুরের ফসল আসতেছে। মদিনাতে তখন দুর্ভিক্ষ চলতেছে, অভাব চলতেছে। আমাদের দেশে আগে কার্তিক মাস আসলে মঙ্গা চলতো না, সে কার্তিকের পরে যখন অগ্রহায়ণ আসতো তখন তো ধান এসে যাইতো, ফসল আসতো। তাহলে কৃষকের মনে যখন অগ্রহায়ণ মাস আসে তখন আনন্দ থাকে না, একটা অভাবের পরে, বঙ্গার পরে, দুর্ভিক্ষের পরে অগ্রহায়ণ মাসে ফসল আসতেছে। ঠিক মদিনার মানুষের কাছে তখন একটা প্রচন্ড দুর্ভিক্ষ যাওয়ার পরে ফসল পাকতেছে, ফসল আসতেছে, এই জন্য মদিনার মানুষেরা তখন উদ্গ্রীব হয়েছিল ফসল তুলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় হুকুম করলেন তাবুকের ময়দানে যাওয়ার জন্য। তাহলে এই ফসল রেখে প্রচন্ড গরম, এইরকম একটা অবস্থার মধ্যে তাবুকে যুদ্ধ করতে যাওয়া, এটা সাহাবায়ে কেরামের জন্য কঠিন ছিল। আর সবচেয়ে বড় কথা হলো মুনাফিকদের আনাগোনা এই তাবুকের সময় সবচেয়ে বেশি বেড়ে যায়। মানে মুনাফিকেরা এত কঠিন আকারে এই তাবুকের সময় তারা সংঘবদ্ধ হলো যে তাবুকের যুদ্ধে যাবেই তো না, বরং মুমিনদেরকে কোনোভাবে যেতেই দিবে না। এবং তারা পরিকল্পনা করে নিল যে তাবুকের যুদ্ধে তো নিশ্চিতভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবেন, এটা মুনাফিকরা নিশ্চিত করে নিল। এবং তারা ওইদিকে মসজিদে দেরার বানাইলো, আর পরিকল্পনা করে নিল ওখান থেকে যখন হারি, যখন মদিনা আসবে, বা মদিনা তো আর আসতেই পারবে না, ওখানেই তো সব শেষ হয়ে যাবে, তখন মদিনার নেতা কে হবে, মদিনাতে কাকে নেতা বানানো হবে, মদিনা চলবে, সব পরিকল্পনা মুনাফিকরা করে রেখেছে। এখন মুনাফিকেরা একটা খবর ছড়াইতেছিল জোরে সোরে, সেটা হইলো এতদিন তো তোমরা যুদ্ধ করছো মুশরিকদের বিরুদ্ধে, মক্কার মুশরিকদের বিরুদ্ধে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মক্কা বিজয়, যা করছো এগুলা তো মুশরিকদের বিরুদ্ধে। কিন্তু রোমেরা তো তোমার বন্ধু, তোমাদের বন্ধু। রোম কারা? ওই যে খ্রিস্টান, রোমেরা ছিল খ্রিস্টান। রোম অঞ্চলটা হইলো ওই যে বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, ইরাক, এই অঞ্চল ব্যাপী এটা ছিল রোম। আর ওই যে ইরান, উজবেকিস্তান, আজারবাইজান, এইসব অঞ্চল কেন্দ্রিক ছিল পারস্য। তো এখন বলতেছে যে রোমেরা তো তোমাদের বন্ধু, এরা তো খ্রিস্টান, এরা তো আল্লাহ বিশ্বাস করে, তারপরে আল্লাহর কিতাব মেনে চলে, তো তাদের বিরুদ্ধে তোমরা কিভাবে যুদ্ধ করবা? এবং ইতিপূর্বে সূরা আর রোম নাজিল হয়েছে। আমরা সূরা আর রোমের তাফসিরে বলছিলাম যে মক্কার মধ্যে মুমিন আর কাফেররা, মুমিনেরা যখন রোমেরা বিজয় হইতো তখন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম খুশি হইতেন, আর পারস্যরা, অগ্নি পূজারীরা যখন বিজয়ী হইতো তখন আবু জেহেল, আবু লাহাবরা খুশি হইতো। তা একবার যখন ওই রোমেরাও পরাজিত হইলো, এদিকে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অবস্থাটাও খারাপ, তখন কাফের মুশরিকেরা বলা বলি করতে লাগলো যে রোম যেভাবে পরাজিত হয়েছে এই মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এরাও অচিরেই পরাজিত হবে। আল্লাহ বলছেন না, এই অচিরেই কিছুদিনের মধ্যেই মুমিনেরাও বিজয়ী হবে, ওইদিকে রোমেরাও বিজয় হবে। ঠিক বদরের যুদ্ধে ২য় হিজরিতে ওইদিকে পারস্যের বিরুদ্ধে রোমেরা বিজয় লাভ করছে, এইদিকে মক্কার মুশরিকদের বিরুদ্ধে মুমিনেরা বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ, একই বছর। তো এই জন্য ওই মুনাফিকেরা বলতেছে যে রোমেরা তো তোমাদের বন্ধু, তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করবা কিভাবে? তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 নম্বর আয়াত থেকে ইহুদি এবং নাসারারা যে ইসলামের দুশমন, এরা যে মুশরিক এবং এরা যে কুফফার, এই বিষয়গুলো রাব্বুল আলামিন মুমিনদেরকে স্পষ্ট করার জন্য এই আয়াতে কারিমাগুলো নাজিল করেন। এখানে ইসরে ডাকলাম জুল হলো ইবনুল্লাহ। আমরা জুমার খুতবায়ও কিছু বলেছি ইবনুল্লাহ সম্পর্কে। ইবনুল্লাহ মানে আল্লাহর ছেলে,
এটার অর্থ মানে বাপ আর ছেলে এরকম না। এই ইহুদিরা নাসারারও জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জাত, আল্লাহর যে সত্তা, ওই রকম সত্তা এই ওজায়ের এবং মাসিহ এরকম সত্তা না। এরা তো, এদের হাত পা, একটা শরীর আছে, অঙ্গ আছে, সব আছে, সুতরাং এরা আল্লাহর মতো না। এই ইবনুল্লাহ বলতে তারা বুঝাইতো যে এদের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, মানে যেটাকে বললো ওয়াহাদাতুল উজুদ আর হুলুল। আমরা জুমার শিরকের মধ্যে বলছি না, ওয়াহাদাতুল উজুদ আর হুলুল যেটাকে বলে, মানে এদের ভিতরে, এই ওজায়ের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর সত্তা ঢুকে গেছে। ঢোকার কারণে ওজায়ের আর আল্লাহ এক হয়ে গেছে। ঠিক মাসিহের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা ঢুকে গেছে, এখন মাসিহ আর আল্লাহ এক হয়ে গেছে। এটার যুক্তি কি? ওজায়ের ছিল একজন বড় আলেম। ওজায়েরকে বাইবেলে বলা হয়েছে আজরা, আজরা নাম দেওয়া হয়েছে, কোরআনের ভাষায় ওজায়ের। সুলাইমান আলাইহিস সালামের পরে ইহুদিদের উপরে প্রচন্ড এক বিপদ গ্রাস করে আমালেকারা। আমালেকারা যখন ক্ষমতায় আসে সুলাইমান আলাইহিস সালামের প্রায় 100 বছর পরে, তখন ইহুদিদের উপরে এক প্রচন্ড বিপদ। ইহুদিদের সকল আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং ইহুদিদের যত কিতাবাদি ছিল সব পুড়িয়ে ফেলা হয়েছে। তখন এই আজরা, আজরা নামের যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা যত তাওরাতের হাফেজ ছিল, এই হাফেজদেরকে সবাইকে নিয়ে একতাবদ্ধ করে তিনি আবার একটা তাওরাত সংকলন করেন, যেই তাওরাতটাকে বর্তমানে বাইবেলের আদি পুস্তক বলা হয়। আদি পুস্তক যে অংশটা, এই আদি পুস্তকের অংশটা সংকলন করেন ওজায়ের। তো তখন তারা বলতেছে যে ওজায়ের যদি আল্লাহর ছেলে না হইতো, বা ঐশ্বরিক ক্ষমতা ওজায়ের মধ্যে না থাকতো, আল্লাহর অস্তিত্ব যদি না ঢুকতো, তাহলে ওজায়ের আল্লাহর এগুলো পাইলো কোথায়, আল্লাহর কিতাব পাইলো কোথায়? সুতরাং তার ভিতরে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, আল্লাহর ক্ষমতা তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য তারা বলতো ওজায়ের হলো ইবনুল্লাহ। আর নাসারারা বলতেছে, আরে বাবা, তোমাদের ওজায়ের কি? আমাদের মাসিহ শ্বেতরোগীর উপরে হাত বুলাই দিলে শ্বেতরোগী ভালো হয়ে যায়, আমাদের মাসিহ অন্ধরোগীর উপরে হাত বুলাই দিলে অন্ধরোগী ভালো হয়ে যায়, একটা পাখির মধ্যে, পাখির মূর্তির মধ্যে ফু দিয়ে দিলে এটা আল্লাহর হুকুমে উঠতে থাকে। তাহলে তোমাদের ওজায়ের কি এসব কারামতি আছে? আমাদের মাসিহের মধ্যে ওইটার চেয়ে বেশি ক্ষমতা আছে। সুতরাং আমাদের মাসিহের মধ্যেও আল্লাহ ঢুকানো আছে। এই হাতটা মাসির হাত না, এটা আল্লাহর হাত, এই জন্য এটা হাত বুলাইলে ভালো হয়ে যায়, ফু দিলে উড়াইতে শুরু করে, কারণ রূহ বের হতো কার থেকে? আল্লাহ থেকে। তো মসিহ যেহেতু ফু দিলে এটা উড়া শুরু করে, মসিহ আল্লাহ। এই জন্য তারা বলে দিল যে ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, নাসারারা বলল যে মাসিহ হলো আল্লাহর ছেলে। দুটাই হলো শিরক। ইহুদিদের কথাটাও শিরক, নাসারাদের কথাটাও শিরক। এখন ইহুদি নাসারাদেরকে আমরা বলতেছি যে তারা শিরক করতেছে। এখন আমরাও যদি বলি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যারা মুসলিম দাবিদার, তারা যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলিকা মিন নূরিল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর নূর দিয়ে বানানো হয়েছে, তাহলে এই ইহুদি, এই নাসারা আর এই মুসলিম, এদের মধ্যে কোনো তফাৎ আছে? নাই, এক জিনিস। যদি আমরাও বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দিয়ে বানাইছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দিয়ে তৈরি, আল্লাহর নূর দিয়ে তৈরি। কোরআন এবং সুন্নাহর কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নূর দিয়ে বানাইছি। অথচ আমরা গোমরা কিছু মানুষ আমরা বলে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দিয়ে বানানো হয়েছে। কোরআনে কারিমে বারবার রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে আমাদেরকে বলছেন রাসূল ছিলেন বাশার। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন বাশার, তোমাদের মতো বাশার। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সকল বাশারকে তৈরি করেছি তিন থেকে, মাটি থেকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাশার হন, আল্লাহর স্পষ্ট ঘোষণা যে বাশার, সকল বাশারকে তিন থেকে, মাটি থেকে তৈরি করা হয়েছে। এখানে বলেন নাই যে ইল্লা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শুধু মুহাম্মদকে বাদ দিয়ে। এই কথা কি আল্লাহ বলছেন? বলেন আল্লাহ বলছেন সকল বাশারকে আমি তিন থেকে তৈরি করছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিন থেকে তৈরি করা হয়েছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহর নূর ছিল, এটা আলাদা বিষয়।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে তৈরি, এটা আলাদা বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেন নাই, রাসূলও কোথাও বলেন নাই যে আমাকে আল্লাহ নূর দিয়ে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই। তো সুতরাং এই ইহুদিদের সাথে নাসারাদের সাথে এটাও শিরকি হয়ে যাবে যদি আমরা বলি যে আমাদের রাসূলকেও যে নূর থেকে তৈরি করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং মুশরিকদের, এই নাসারাদের দুইটা শিরকি আকীদা আল্লাহ তুলে ধরলেন। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, রব্বুল আলামিন বলেন এটা হলো তাদের মন গড়া বানানো কথা। মানে আমি কোথাও তাদেরকে বলি নাই, তাওরাত, ইনজিল, জাবুর যে কিতাব নাজিল করছি এগুলোর মধ্যে কোথাও বলি নাই, এগুলো তাদের মন গড়া নিজস্ব বানানো কথা। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, তারা ইতিপূর্বে কাফেররা যা বলতো সেই শোনা শোনা তারাও বলতে থাকে। মানে পূর্বেকার মুরব্বীরা ইতিপূর্বের যারা কুফরি করত তারা যেভাবে বলতেছে যে ওজাইর ইবনুল্লাহ, মাসিহ ইবনুল্লাহ, তারাও বলতেছে যে মাসিহ ইবনুল্লাহ, ওজাইর ইবনুল্লাহ। কাতালাহুমুল্লাহ, রব্বুল আলামিন বলেন আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হোক। কাতালাহুমুল্লাহর অর্থ হলো লানাহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে বর্ষিত হোক। আন্না ইউফাকুন, তারা কোথা থেকে এই ধোঁকা খাচ্ছে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আন্না ইউফাকুন, কোথা থেকে তারা এই ধোঁকার মধ্যে নিপতিত হচ্ছে? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এবার ইহুদি নাসারাদের আরেকটা শিরকি কার্যক্রম রব্বুল আলামিন তুলে ধরতেছেন। সেই কাজটা হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। রব্বুল আলামিন বলেন তারা তাদের আহবারদেরকে, তারা তাদের রুহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে। এখন হলো আহবার কারা? আহবার হলো উলামাউল ইয়াহুদ, ইহুদিদের আলেমদেরকে বলা হয় আহবার। ইহুদিদের যারা উলামায়ে কেরাম, বড় বড় আলেম, তাদেরকে বলা হয় আহবার। আর রুহবান হলো খ্রিস্টানদের মধ্যে যারা সন্ন্যাসী, যারা দরবেশ, যারা বুজুর্গ, এদেরকে বলা হয় রুহবান। খ্রিস্টানদের মধ্যে তিনটা শব্দ ব্যবহার হইতো, একটা হলো রুহবান, আরেকটা হলো কিসিস, আরেকটা হলো হাওয়ারি। তাদের আলেমদেরকে বলা হয়তো কিসিস। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন কিসিসিন। আর এই রুহবান হলো তাদের মধ্যে যারা দরবেশ, মানে তারা দুইটা ভাগে ভাগ করে নিছে। ওই যে আমরা জুমার খুতবায় বলছি জাহেরি আর বাতেনি। তারা বলতো যে যারা ইনজিলের এলেমের অধিকারী, তাওরাতের ইনজিলের এলেমের অধিকারী, এরা হলো কিসিস, এরা আলেম। আর যারা ওই বাতেনি এলেমের অধিকারী এরা হলো রুহবান, এরা হলো দরবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলছেন ওয়া রুহবানিয়াতান ইবতাদাউহা। আল্লাহ বলেন এই রুহবানিয়তটা তারা নিজেরা বানায় নিছে, এটা আমি আল্লাহ দিই নাই ওদেরকে। এই রুহবানিয়ত, বৈরাগ্যবাদ, এটা আমি আল্লাহ তাদের শরীয়তে দিই নাই খ্রিস্টানদেরকে, এটা তারা নিজস্ব মন গড়া পদ্ধতিতে বানিয়ে নিছে। আর হাওয়ারি বলা হয়তো ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদেরকে বলেছিলেন, হাওয়ারি হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেমন, ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে বলা হয়তো হাওয়ারি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইহুদিদের আলেমেরা আর খ্রিস্টানদের রুহবানেরা আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা এই আলেমদেরকে, রুহবানদেরকে রব বানায় নিছে। এজন্য রব্বুল আলামিন কবরের তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন রাখছেন মার রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এই প্রশ্নটা এক নম্বর প্রশ্ন। সুতরাং এই প্রশ্নের মধ্যে অবশ্যই জটিলতা আছে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর অনেক কঠিন। এই জন্য আল্লাহ ঠিক করছেন এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা। কারণ হলো যুগে যুগে লোকেরা এই রবের প্রশ্নে গিয়ে উলট পালট করে ফেলেছে, শিরকের মধ্যে নিপতিত হয়ে গেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং নাসারাদের অবস্থা তুলে ধরে বলতেছেন তারা তাদের আহবার, তারা তাদের রুহবান, এদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে। কিভাবে রব বানিয়ে নিছে? আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর হাদিসটা শুনলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খ্রিস্টানদের অনেক বড় আলেম। তার বাবা হলো হাতেম আত-তাই। ওই যে হাতেম তাইর গল্প শুনছেন না? হাতেম তাইর গল্প তো প্রসিদ্ধ। এই হাতেম তাই হলো উনার বাবা। এই আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলো হাতেম আত-তাই।
তারা ছিলেন তয় গোত্রের নেতা। এই আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তয় গোত্রের নেতা ছিলেন এবং একজন ইনজিলের বড় আলেম ছিলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করার জন্য আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। হাদিসের মধ্যে আসছে ওয়া মাহু সলিবুম মিন ফিদ্দা, তার সাথে একটা রূপার ক্রুশ মাথায় করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে আসতেন। তিনি নেতা মানুষ না, একদিকে বড় আলেম আবার নেতা, খুব দাপড়ের সাথে মানে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসতেন। আর মসজিদে নববীতে ঢুকতে ঢুকতে উনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এই আয়াত তেলাওয়াত করতে করতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা উরিদু আন আসলামা, আমি ইচ্ছা করেছি আমি ইসলাম গ্রহণ করব, তবে ইসলাম গ্রহণের আগে আপনারে আমি কয়েকটা প্রশ্ন করব। জটিল প্রশ্ন, এত বড় আলেমের প্রশ্ন। বলতেছেন এই আয়াত, যে সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদিরা নাসারারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে, দরবেশদেরকে তারা তাদের রব বানিয়ে নিছে। কই, আমরা তো তাদেরকে কোনোদিন রব বানাই নাই। এবার রাসূল কি জবাব দিবেন? আল্লাহ বলতেছেন তারা রব বানাই নিছে, কিন্তু আদি ইবনে হাতেম তিনি বলতেছেন আমরা জীবনেও কোনোদিন তাদেরকে রব বানাই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ইজা আহাল্লু লাকুম ফাআল্লুহু, তোমরা কি এই কাজ করো নাই যে ওই আলেমেরা, ওই রুহবানেরা তোমাদেরকে যেটা হালাল বলছে তোমরা কি সেটাকে হালাল মেনে নাও নাই? কয় নাম ইয়া রাসূলুল্লাহ, মেনে নিছি, এটা তো মেনে নিছি। ওয়াইজা হাররামুকুম ফাহাররামুহু, তারা যখন তোমাদের জন্য কোনো কিছু হারাম করে দিছে তখন কি তোমরা এটাকে হারাম মনে করো নাই? বলে যে হ্যাঁ মনে করছি। তা আল্লাহ রাসূল বললেন এটাই হলো আল্লাহ বুঝাতে চেয়েছেন, তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানায় নিছো। আল্লাহ রাসূল এখানে জানতে চাইলেন যে তারা হালাল বলে দিছে আর তোমরা এমনি হালাল মেনে নিছো, তোমরা কি আল্লাহর কিতাব দেখো নাই? প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হালাল করেছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য হালাল করেছেন কিনা, এটা কি তোমরা একটু দলিল প্রমাণ দেখছিলা? দেখো নাই। ওই আহবার রুহবানেরা, তোমাদের আলেমেরা, পীর মাশায়েখেরা, দরবেশেরা যেটা বলে দিছে সেটাই হালাল, যেটা বলে দিছে সেটাই হারাম। আল্লাহর কিতাব খুঁজে দেখো নাই, দলিল দেখো নাই, প্রমাণ দেখো নাই। আরো দলিল প্রমাণ দেখারে বেয়াদবি মনে করছো। খাতায় বুজুর্গা গ্রেফতার খাতাস, বুজুর্গের ভুল ধরাও ভুল, আরেক ভুল। বুজুর্গের ভুলও ধরা যাবে না। বুজুর্গ হালাল বলে দিছে হালাল, বুজুর্গ হারাম বলে দিছে হারাম। আল্লাহ বলতেছে এটাই হলো, আল্লাহ রাসূল বললেন যে তোমরা তাদেরকে রব বানায় নিছো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা কি বর্তমানে এই অবস্থার মধ্যে নাই? আমরাও আমাদের আহবার রুহবানদেরকে রব বানায় নিছি। আমরাও আমাদের আলেমেরা, পীরেরা, মাশায়েখেরা যেটা যেটা হালাল বলে বাস হালাল, যেটা হারাম বলে হারাম। আল্লাহর কিতাবে হালাল করছে কিনা, সহি হাদিসে এটা হালাল হারাম করছে কিনা, এটা উল্টায় দেখার প্রয়োজনে মনে করি না, বরং এটার আরো বেয়াদবি মনে করি। আমাদের কাছে যখন আপনারা আসে জিজ্ঞেস করেন যে ভাই এই কথা যে বলতেছেন এটার দলিল বলেন তো, আয়াত বলেন তো, হাদিস বলেন তো, আমরা তো এমন ধমক দিই, আরে মিয়া আপনি আয়াতের কি বুঝেন, হাদিসের কি বুঝেন? মানে আমরা যেটা বলি সেটাই শরীয়ত, কোনো আয়াত দরকার নাই, হাদিস দরকার নাই। ওই যে ওই কিচ্ছার মতো যে ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি নাকি মারা যাইতেছে, মারা যাওয়ার সময় নাকি শয়তান আসি 100টা প্রশ্ন করছে, 100টা না 1000 প্রশ্ন করছে আল্লাহর ব্যাপারে, আল্লাহ যে এক, এটা শয়তান প্রশ্ন করছে। তো রাজি নাকি উত্তর দিতে পারে না, মানে যুক্তি দিতে 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 শেষ। তখন ওই তার পীর হাজার মাইল দূরে শামসে তিবরিজি, সেখান থেকে বলতেছে, ওযু করতেছে, বদনা মেরে দিছে, বলতেছে রাজি তুমি বলো যে বিনা দলিলে আল্লাহ এক। নাউজুবিল্লাহ। কতগুলো মিথ্যার আস্তানা এখানে করা হয়েছে। একটা হলো যে মালাকুল মাউত আসি কি তার জন্য এক পাশে বসে রয়েছে যে আমি অপেক্ষা করতেছি, আপনারা একটু বহস করে নেন। শয়তানে আর রাজিরে লাগাই দিছে যে আপনারা একটু 1000 মাসালা বহস করে নেন, আমি বসছি একটু, বা আমি একটু চা খাইলই, আপনারা একটু এই কাজ করেন। এই কাজ করছে। মালাকুল মাউত আসলে এইভাবে 1000 যুক্তি দেখানোর জন্য মানুষের কোনোদিন সময় দে? কত বড় ডাহা মিথ্যা কথা যে ইমাম রাজিরে 1000 প্রশ্ন করছে। আর শয়তান মৃত্যুকালে প্রশ্ন করবে, এই কথা তো কোরআন হাদিসে কোথাও নাই। শয়তান মৃত্যুকালে প্রশ্ন করবে কেন? আরেকটা হইলো ওই হুজুর এত হাজার মাইল দূরের থেকে দেখলো কিভাবে যে এখানে তার মুরিদ মারা যাইতেছে।
আরেকটা হলো বিনা দলিলে আল্লাহ এক কেন, দলিল সহকারে বলতে হবে আল্লাহ এক, বিনা দলিলে কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলে নাই কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলেন আল্লাহ হইল এক। তো এটা তো দলিল আছে, কোরআনের দলিল আছে, বিনা দলিলে বলবো কেন আল্লাহ এক? যে কথাই বলবো সেই কথার দলিল থাকতে হবে। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আল্লাহ বলেন আমি আপনার আগে যত রাসূল দুনিয়ায় পাঠাইছি সব রাসূল মানুষ রাসূল পাঠাইছি, কোন জিন রাসূল, ফেরেশতা রাসূল, নূরের রাসূল পাঠাই নাই। যত রাসূল পাঠাইছি মানুষ রাসূল পাঠাইছি। আবার তারা ছিল রিজালান, তারা ছিল পুরুষ, নারী মানুষেরও আমি কোনোদিন রাসূল পাঠাই নাই। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা এই কথাটা না জানো তা আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো। আহলে জিকির কারা? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে আহলুল জিকির বলতে আহলুল কিতাব, আহলে কিতাবদেরকে জিজ্ঞাসা করো। কারণ ইতিপূর্বেকার যে কিতাব নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, আর সহিফা নাজিল হয়েছে, সবগুলোর মধ্যে এই কথা আছে। সুতরাং তোমরা যদি না জানো ওইসব আলেমদেরকে, আহলে কিতাবের আলেমদেরকে জিজ্ঞাসা করো, ওখানে এগুলো স্পষ্ট বলা আছে। তবে জিজ্ঞাসা করার সময় আহলে কিতাবের আলেমদেরকে এই কথা জিজ্ঞেস করবা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, আপনি খালি বলে দিলে হবে না, বাইয়িনা দলিল সহকারে বলতে হবে। যে ওই আলেমদের কাছে কোনো জিনিস যখন জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করবা যে ভাই যে কথাটা বললেন এটার আয়াতটা বলে দেন, হাদিসটা বলে দেন, না হয় আমি মেনে নিতে পারবো না। শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোন প্রকার যুক্তিবিহীন ভাবে মেনে নিতে হবে। এর বাহিরে কেউ যদি কোনো কথা বলে, কোনো আলেম, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো দরবেশ যেই কথা বলুক, তাকে অবশ্যই কোরআনের আয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দলিল পেশ করতে হবে। দলিল ছাড়া কোনো কথা বললে সেই কথা কোনোদিন গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করি সেটাই হলো ওই রব হিসাবে তাদেরকে গ্রহণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্ক করে দিচ্ছেন যে ইহুদি নাসারারা তাদের আহবারকে, রহবানকে রব হিসাবে গ্রহণ করছে, তোমরা তোমাদের আহবার রহবানদেরকে রব হিসাবে গ্রহণ করিও না। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়ামকেও তারা রব হিসাবে গ্রহণ করছে। এই জন্য সূরা আল মায়েদার 116 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই মাসীহ ইবনে মারইয়ামকে প্রশ্ন করবেন, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি বনি ইসরাইলদেরকে বলেছিলা যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে তোমরা ইলাহ বানাই নাও? এই কথা কি তুমি বলছিলা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আল্লাহ সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম এই প্রশ্ন শুনে বলবেন সুবহানাল্লাহ, মা লাইসা লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যে আমার জন্য উচিত নয় হক বাদে কোনো কথা বলা। মানে আমি দুনিয়াতে হকের বাহিরে কোনো কথা কোনোদিন আমি বলি নাই। যদি আমি বলতাম তা আপনি তো অবশ্যই জানেন, আমি যদি দুনিয়াতে কোনো কিছু বলতাম। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি কোনোদিন তাদেরকে এই কথা বলি নাই। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, যখন তুমি আমাকে উঠায় নিয়ে আসছো এরপরে তারা কি করছে আমি আর জানি না। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ দুনিয়াতে যতদিন ছিলাম আমি কোনোদিন তাদেরকে বলি নাই, কিন্তু যখন তুমি আমারে তুলে নিয়ে আসছো তখন তারা কি বলছে আমার ব্যাপারে আমি তো আর জানি না। তাহলে একজন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার মানুষেরা কি বলে এটা আল্লাহর নবীরা জানে না। এই হাদিসটা সহিহ আল বুখারী এবং মুয়াত্তা ইমাম মালিক দুই জায়গায় আছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামতের দিন সর্বপ্রথম যারে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কাপড় পরানোর পরে আল্লাহ রাসূল বলতেছেন আমি দেখতে পাবো যে আমার কিছু উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তাদের গুররুম মুহাজ্জালা দেখা যাবে, মানে এরা নামাজি উম্মত, এদের ওযুর স্থানগুলোতে ছকছক করতেছে, কিন্তু এদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমি চিৎকার দিয়ে বলবো হাউলা ইয়া সাহাবী, হাউলা ইয়া সাহাবী, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা আমাকে লক্ষ্য করে বলবেন যে ইন্নাহুম বাদদালু দীনাক
বুখারীর রওয়ায়াত হলো ইন্নাহুম আহদাসু বাদা যালিক, আর মুয়াত্তা ইমাম মালিকের রওয়ায়াত হলো ইন্নাহুম বাদদালু দীনাক, যে তারা তো আপনার পরে আপনার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে, তারা তো আপনার দ্বীনে নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে। আহদাসু বাদা যালিক মানে আপনার পরে তারা নতুন নতুন বেদাত বানাইছে দ্বীনের মধ্যে। আর বাদদালু দীনাক মানে আপনার দ্বীনকে তারা পরিবর্তন করে ফেলছিল। আপনি যে তাওহীদের উপরে তাদেরকে রেখে আসছিলেন, তারা তাওহীদের উপরে ছিল না, তারা শিরকের দিকে চলে গেছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও তখন ঈসা ইবনে মারিয়ামের মতো ওই আয়াতগুলাই তেলাওয়াত করব। মানে ঈসা ইবনে মারিয়ামের যখন বলবে যে তুমি কি বলছো, ঈসা ইবনে মারিয়াম বলবে যে আল্লাহ আমার যতদিন ছিলাম ততদিন তো বলি নাই, যখন তুমি নিয়ে আসছো এরপরে কি করছে না করছে তো আমি জানি না। আল্লাহ রাসূলও বলবেন যে আল্লাহ দুনিয়াতে আমি যতদিন ছিলাম 63 বছরের জীবনে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে কোনোদিন আমি এই ধরনের শিরকি কথাবার্তা তাদেরকে বলি নাই, কিন্তু আমি চলে আসার পরে যে তারা কি করছে সেটা তো আমি জানি না। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন যে কোন নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে তারা দুনিয়া সম্পর্কে আর জানেন না, কোনো কিছুই জানেন না। তো এখানে মাসিহ ইবনে মারিয়ামকেও এই লোকেরা খ্রিস্টানেরা নাসারারা রব বানিয়ে নিছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম একমাত্র এককভাবে আমার ইবাদত করার জন্য, মানে তাওহীদের ভিত্তিতে আমার ইবাদত করার জন্য। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, মুশরিকেরা যত রকমের শিরক করে সকল শিরক থেকে আল্লাহ পুত পবিত্র। সুবহান, সুবহান শুধুমাত্র কে? আল্লাহ। রাসূল কি সুবহান? আপনি সুবহান আল্লাহর সাথে যদি সুবহান আর রাসূল বলেন, ফাক রাসূল, পবিত্র রাসূল, তাহলে আপনার ঈমান থাকবে না, শেষ কুফরি হয়ে যাবে। অথচ আমরা কথায় কথায় বারবার বলি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাক তো ফার্সি শব্দ, আরবি হলো সুবহান। সুবহান শুধুমাত্র আল্লাহ, পুত পবিত্র, ফাক একমাত্র আল্লাহ। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতটা সূরা সফের মধ্যে আসছে, একই আয়াত। এখানে হলো ইউরিদুনা আন ইউতফিউ, ওখানে হলো ইউরিদুনা লিইউতফিউ, কিন্তু আয়াত একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর আলোকে, আল্লাহর নূরকে তাদের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। আল্লাহর আলোকে তারা, আল্লাহর নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। কারা চায়? কাফেরেরা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর আলো বলতে কি? মুফাসসিরিন ইকরাম এখানে নূর আল্লাহ বলতে আল্লাহর দ্বীনকে বুঝাইছেন। আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দিতে চায়। বা নূর আল্লাহ বলতে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে তারা ধ্বংস করে দিতে চায়। নূর আল্লাহ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বোঝানো হয় আল্লাহর নূর বলতে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খতম করে দিতে চায়, মেরে ফেলতে চায়। আল্লাহ বলতেছেন ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরা, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে ওই তাবুকের যুদ্ধে গেলে যে আমার রাসূল শেষ হয়ে যাবে, আল্লাহর কিতাব শেষ হয়ে যাবে, আল্লাহর দ্বীন শেষ হয়ে যাবে, এই কথা মনে করিও না। ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরা, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার নূরকে অবশ্যই পরিপূর্ণতা দিবেন, মানে দ্বীন পরিপূর্ণ হওয়ার আগে আমার রাসূল মরবে না। এই কথা আল্লাহ এখানে ইঙ্গিত দিচ্ছেন। আমার রাসূলকে দুনিয়ায় পাঠাইছি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করার জন্য। সুতরাং দ্বীন যতদিন পরিপূর্ণ না হবে তার এক মুহূর্ত আগেও আমার রাসূলকে কেউ মারতে পারবে না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার সকল মানুষের দুশমনি থেকে আমি আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল যেদিন বিদায় হজের ভাষণ দিলেন, এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত নাযিলের পরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করার জন্য। দ্বীন যখন পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের আর দরকার নাই। রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুতরাং যে কোনো মুহূর্তে আল্লাহ রাসূল আমাদের থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ রাসূল তোমাদের থেকে চলে যাবেন। তো এখানেও আল্লাহ বলতেছেন আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যতই কাফেররাও পছন্দ করুক না কেন।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক সহকারে। হুদা বলতে মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আখবারাত সাদিকা ওয়াল ঈমান সহিহ। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে হুদা বলতে বোঝানো হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খবর আমাদেরকে দেন, ইমানের সহিহ ইমানের যে বিষয়গুলো আমাদেরকে বলেন, এগুলা হলো হুদা। অর্থাৎ আল্লাহর কিতাবকে হুদা বলা। কোরআনে কারিমের শুরুতে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হুদা। অর্থাৎ আল্লাহ রাসূল এই হুদা আল্লাহর কিতাব সহকারে এসেছেন। ওয়া দীনিল হক, সত্য একটা দিন নিয়ে, সত্য একটা জীবন ব্যবস্থা নিয়ে আসছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সকল দিনের উপরে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এটার ব্যাপারে আমি একবার প্রায় 15-20টা তাফসীর দেখছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে এই সকল দিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বিজয়ী করবেন। এই কথাটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছবে। মুফাসসিরিনে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন নিয়ে আসছেন এটা পৃথিবীর একবারে আনাচে কানাচে যেখানে মানুষ বসবাস করে সেখানে আল্লাহর এই দিন পৌঁছে যাবে। এটা হলো আল্লাহর দিনকে এজহার করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পুরা জমিনকে আমার জন্য সংকীর্ণ করে বাস করে দিবেন। সুবহানাল্লাহ। বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীর যতটুকু আছে সবটুকুর মধ্যে তোমার এই দিন প্রসারিত হবে। সুবহানাল্লাহ। এটা হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এরপরে ইসলামের শিক্ষাগুলো, ইসলামের সার্বজনীন আদর্শগুলো দুনিয়ার সকল জীবন ব্যবস্থার উপরে আদর্শিক জীবন ব্যবস্থা হিসাবে কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এটা হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এরপরে এই দ্বীনের মধ্যে কিয়ামত পর্যন্ত দলে দলে মানুষ বিভিন্ন বাতিল ধর্ম থেকে, বাতিল দ্বীন থেকে আল্লাহর এই দ্বীনে কিয়ামতের পূর্ব পর্যন্ত আসতেই থাকবে। এটাও এজহার আলাদ দীনি কুল্লি। এরপরে ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম দুনিয়া যখন আসবেন তখন সারা পৃথিবীর উপরে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটাও লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এবং সারা পৃথিবীতে তাওহীদের প্রচার প্রসার, আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার। অন্যান্য নবীর উম্মতদের মধ্যে এক সময় আসলে সব মুশরিক হয়ে গেছে, মানে আর তাওহীদের উপরে কোনো লোকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহর এই দিন এমন এক দিন কিয়ামত পর্যন্ত কিছু মানুষ তাওহীদের উপরে থাকবে, শিরকের দিকে যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত রাখবেন। এটাও লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকেরা এটা যতই অপছন্দ করুক না কেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি নাসারাদের আলেম দরবেশদের আরেকটা বদচরিত্র, বদখাসিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন এবং এই আয়াতে কারিমা নাজিল করে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আলেমেরা যাতে সতর্ক থাকে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এদের অভ্যাসটা হলো এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়। এই ইহুদিদের আলেমেরা, রহবানেরা কি করতো? অন্যায়ভাবে মানুষের সম্পদ খাইতো। অন্যায়ভাবে সম্পদ খাওয়া মানে এরা আবার এদের কি ক্ষমতা যে এরা অন্যায়ভাবে সম্পদ খাইব? অন্যায়ভাবে সম্পদ খাওয়া বলতে মুফাসসিরিনে কেরাম বলেন এরা দরবার বানায় বসতো, গদি নিয়ে বসতো। ইহুদি নাসারাদের আলেমেরা বড় বড় গদি নিয়ে বসতো, বলে যে গদি নিশিন। গদি নিশিন শুনছেন না? এই গদি পাইছে কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাউকে গদি দেন নাই, কোনো গদি নেই ইসলামে। তো এই গদি নিয়ে ইহুদি নাসারাদের আলেমেরা বসতো, গদি নিশিন হয়ে বসতো। বসে ওইটা একটা ব্যবসা কেন্দ্র বানাইতো, যে এখানে কি কি বিক্রি করতো? এখানে সুপারিশ বিক্রি করতো, শাফাআত বিক্রি করতো। শাফাআতের কারখানা, যে এখানে যে আসবে সে শাফাআত পাইবা। মানে আমি আল্লাহর এজেন্ট, আল্লাহর পক্ষ থেকে আমি কামেল মোকাম্মেল, মানে আমি নিজে পরিপূর্ণ হয়ে গেছি, আবার তোমাদেরকেও পরিপূর্ণ করতে পারি। আমি ওয়াহাদাতুল উজুদ, মানে আমার মধ্যে আল্লাহ ঢুকে গেছে, আমি আল্লাহর মধ্যে ঢুকে গেছি। আমি বিশাল ক্ষমতা, আমি পানা পিল্লা হয়ে গেছি, আল্লাহর মধ্যে পানা হয়ে গেছি। আমি বাকা বিল্লা হয়ে গেছি, আমি মল্লেও জিন্দা। আমি দেখবে যে ওই নদ্দা বাজারে বাজারে হাঁটবো, বিভিন্ন জায়গায় জায়গায় হাঁটি।
মানে আমি এরকম ক্ষমতাশালী, সুতরাং আমার কাছে আসি এবার বায়াত হও, বায়াতের ব্যবসা, যে বায়াত হও আর শাফাত নাও, বায়াত হও শাফাত নাও, ঘরে ঘরে মিলাদ দিন, রাসূলের শাফাত নিন, মানে শাফাতের ব্যবসা, শাফাতের ব্যবসা কেন্দ্র। এবার যে আসবে আমার কাছে শাফাত দিব। এই ব্যবসাটা এই আহবার এবং রুহবানরা, ইহুদি নাসারাদের আলেমেরা এই ব্যবসা করত। তারপরে অসংখ্য রকমের খতম বানায় নিছে, বড় খতম, ছোট খতম, সবিনা খতম, জিলানি খতম, তারপরে সবিনা খতম, তারপরে আরো একটা খতম আছে সারা রাত পড়তে হয়। এরকম অসংখ্য রকমের খতম বানাই মানুষের থেকে সম্পদ খাওয়ার একটা ফন্দি। যে মানুষ যখন আসে যে ভাই আমার বাপ তো অসুস্থ, আরে তাড়াতাড়ি একটা খতম দাও, আমার বাপ তো মরে গেছে, খতমে তাহালিল দাও, বিপদে পড়ছি খতমে ইউনুস দাও। মানে খতমে ইউনুস দাও মানে পকেট থেকে 2000-5000 টাকা বাইর করো। তারপরে খতমে তাহালিল দাও মানে 10,000 বাইর করো। সবিনা খতম দাও মানে এটা তো অনেক কষ্টের, সারা রাত পড়তে হবে, এটা বেশি করে লাগবে, 10,000 টাকা লাগবে। এই যে মানুষের পকেট থেকে টাকা বের করার ফন্দি, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই। এরপরে তাবিজের ব্যবসা, এই আহবার রহবানেরা আরো এক ব্যবসা করতো, তাবিজের ব্যবসা। আল্লাহর কিতাব লিখে লিখে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জুতা মুবারক দিয়ে দিয়ে, তারপরে ওই যে সংখ্যা দিয়ে দিয়ে, দেখবেন যে মুশরিকেরা কত শয়তান, যে কোরআনে কারিমের শুরুতে ওই নকশা দিয়ে দিয়ে তাবিজ বানাই দিছে। নকশা নকশা তাবিজ আছে না, এটা হলো অগ্নি পূজারীদের, মাজুসি যারা, ইরানের অগ্নি পূজারী যারা, অগ্নি পূজারীরা এই সংখ্যা বের করছে। আবজাদ, হাওয়াজ, প্রত্যি, কালেমান, সাফাস, মানে এটার একটা একটা সংখ্যা বের করছে। আলিফ সমান এত, বা সমান এত, জিম সমান এত, ঢাল সমান এত। এই সংখ্যাটা ইরানের অগ্নি পূজারীরা বের করছে। এবং এই অগ্নি পূজারীরা বের করতে করতে বিসমিল্লাহির রহমানির রহিম বের করছে কত? 786। কিন্তু ওই দিন একজন আলেমের আলোচনায় শুনলাম, এটা আমি হিসাব করে দেখি নাই, যে উনি বলছেন যে 786 হলো হরে কৃষ্ণ। আরবিতে হরে কৃষ্ণ লিখতে যে অক্ষরগুলা, সেই অক্ষরগুলা মিলাইলে বের করলে 786 হয়। আর বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা বের করলে 787 হয়। তো এটাকে ওই অগ্নি পূজারীরা মানে হরে কৃষ্ণটাকেই 786 বানাই দিছে। এই জন্য দেখা যায় যে মুসলিমেরা চিঠি লিখতে 786, কোনো কিছু লিখতে মানে হরে কৃষ্ণ দিয়ে শুরু করে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে না। অর্থাৎ এটা 786 হোক 787 হোক, কোনোটাই দেওয়া যাবে না, দুইটাই অবৈধ। ইসলাম এই জাতীয় সংখ্যার কোনো আবিষ্কার করে নাই, অথচ এরকম সংখ্যা দিয়ে দিয়ে তাবিজের নকশা বানায় রেখেছে। এই আহবার রহবানেরাও এই ব্যবসা করত, এরকম বিভিন্ন ধরনের এই তাবিজ তোমারের ব্যবসা করতো, যেটা শিরকি ব্যবসা। এরপরে আরো বিভিন্ন ধরনের মানে মানুষ থেকে টাকা বের করার বিভিন্ন ফন্দি, বিভিন্ন কৌশল এরা বের করতো। এখানে আল্লাহ বলছেন ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে বাতিল পদ্ধতিতে। বাতিল পদ্ধতি মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পদ্ধতি রেখে যান নাই সেই পদ্ধতিতে। যেমন কবর জিয়ারত করে টাকা পয়সা ইনকাম করা, এটাও আরেকটা আমওয়ালুন নাস বিল বাতিল। কবর জিয়ারত, নিজের বাবার কবর জিয়ারত নিজে করবেন, কারণে ভাড়া করে কবর জিয়ারত ইসলামে নাই। যে ইমাম সাহেবের লই যায় কবর জিয়ারত করবেন, বেশি ফজিলত হইব, মিথ্যা কথা। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিনের যুগে কোনোদিন কারোরে ভাড়া করে কবরস্থানে নেওয়া হয় নাই। এবং কবরস্থানে গিয়ে সাহাবায়ে কেরাম সারাক্ষণ দোয়া দরুদ পড়তেন না, তারা কবরে শুধু যাইতেন আর আসতেন। কবরকে তারা সাংঘাতিক ভয় করতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় সর্বশেষ যে ওসিয়ত করছেন, সেখানে আল্লাহ রাসূল বলেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, মানে তারা কবর পূজা করছে। খবরদার, লা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরের ওরস বানাইও না, মাজার বানাইও না, আমার কবরের ধারে কাছে এই কাজ করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। এজন্য সাহাবায়ে কেরাম কবরের বেশি ভয় করতেন, কবরের কাছে শুধু যাইতেন, যাই সালাম দিয়ে চলে আসতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলতেন, এই দোয়া বলে চলে আসতেন। সেখানে যাই কোরআন তেলাওয়াত করি, হাত তুলি, কান্নাকাটি, এসব কাজ সাহাবায়ে কেরাম জীবনেও করেন নাই। কিন্তু আমরা এখন এটারে ব্যবসার কেন্দ্র বানাইছি, মনে করি যে আমরা গেলে তো এত দোয়া দরুদ পড়তে জানি না, ইমাম সাহেবের লই গেলে ইমাম সাহেব একটু কান্দি কাটি, কবিতা বলি, সুর বলি, কিছু গান গাইবো, এটার জন্য নিয়ে যায়। এটাও আমওয়ালুন নাস বিল বাতিল। এরপরে কোন নফল ইবাদতের জন্য টাকা নির্ধারণ করা, মজুরি নির্ধারণ করা, এটাও আমওয়ালুন নাস বিল বাতিল। ফরজ ইবাদতের জন্য ইমাম নিয়োগ করা যায়, এটার জন্য টাকা, ওলামায়ে মুতাকাদ্দিমিনের যুগে এটার জন্য টাকা পয়সা হারাম ছিল। যখন রাষ্ট্র এটার ব্যয়ভার বহন করত, যখন রাষ্ট্র থেকে
মসজিদ আলাদা হয়ে গেল, তখন উলামায়ে মুতাআখিরিন বললেন শুধুমাত্র ফরজ ইবাদতের জন্য টাকা পয়সা দিয়ে ইমাম রাখা যাবে, যেমন 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য, আযানের জন্য, এগুলার জন্য পারিশ্রমিক নির্ধারণ করে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া যাবে। কিন্তু তারাবির নামাজ কি ফরজ না ওয়াজিব? কয় ওয়াজিব, ফরজ ওয়াজিব না, সুন্নাত। এটা সুন্নতের জন্য পারিশ্রমিক নির্ধারণ করে, বেতন নির্ধারণ করে ইমাম নিয়োগ করা যাবে না। অথচ আমাদের দেশে ওই রমজান যখন আসে তখন আসল ইমামের কদরে থাকে না, ফরজের ইমামের কোনো কদরে নাই। যা টাকা উঠে বলে যে ওই হাফেজদেরকে দাও, মানে বেদাতি কাজের জন্য ওইটা দাও। কোরআনে কারীম খতম করতে হবে এরকম চিন্তা চেতনা পোষণ করা এটা বেদাত। কারণ সাহাবাই কেরাম, তাবিন, তাবে এইভাবে তারাবের মধ্যে কোরআন খতম করা, নিশ্চিত করা, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেই হবে এরকম বাধ্যবাধকতা করেন নেওয়া, এটা একটা বেদাত। তো তারা এখানে আসতে কষ্ট করে, ঠিক আছে, তাদেরকে কিছু পারিশ্রমিক দিতে হবে, কিন্তু ওই 30 দিনের আপনার তারাবি সবগুলা মিলাইলে ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান হবে? তো যিনি 11 মাস 12 মাস ফজরের নামাজের 2 রাকাত পড়াইলো, তার ওখানে কোনো কদর নাই। ওই হাফেজের দাও 20,000 টাকা, আর ওই হুজুরের দাও 5,000 টাকা। আমি আবার ঈদের সময় আমার ঈদগাহে এই আলোচনা করছি যে ইমাম সাহেবেরা খুব খুশি হয়েছে, বলতেছে যে আমরা এটা নিয়ে খুব সমস্যায় ছিলাম এলাকায়, যে ওই ইমাম সাহেবদের কোনো কদরে নাই যারা সারা বছর ফরজ নামাজ পড়াইতেছে, অথচ 2 রাকাত ফরজের সাথে এই সব তারাবি মিলাইলেও, লক্ষ লক্ষ তারাবি মিলাইলেও 2 রাকাত ফরজের সমান হবে না। তো এই যে এই পদ্ধতিতে খাওয়া, তারপরে ওই যে কোরআন খতম করে বিভিন্ন জায়গায় যাই কোরআন খতম করে টাকা পয়সা নেওয়া, এগুলো সব আমওয়ালুন নাস বিল বাতিল। এগুলো ইহুদি নাসারার আহবার এবং রহবানেরা করত। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রহবান, হে ঈমানদাররা, আহবার এবং রহবানদের অধিকাংশই, সবাই আবার করতো না, কিছু কিছু আহবার রহবান এই ব্যাপারে মুখলেস ছিল, তারা এইসব অবৈধ ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করতো না। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করত। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আবার আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা দিত, আল্লাহর রাস্তায় মানুষদের বাধাও দিত। কারণ যে ইহুদি নাসারাদের আলেমেরা প্রথমে ইসলাম গ্রহণ করে নাই, অথচ সবার আগে ইসলাম গ্রহণ করার কথা ওরা। তো কাফের মুশরিকেরা সবাই প্রশ্ন করতে, আচ্ছা বুঝলাম আমরা না মূর্খ মানুষ, জানি না, বুঝি না, এই যে আমাদের বড় বড় আলেমেরা, বড় বড় পীর মাশায়েখরা, এরা তো সব জানে, কারণ এরা তাওরাত পড়ে, ইনজিল পড়ে, জাবুর পড়ে, তো এরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, আল্লাহ রাসূলকে চিনে না? ওরা যদি ইসলাম গ্রহণ করতো আমরা সবাই দলে দলে ইসলাম গ্রহণ করতাম, তো ওরাই তো ইসলাম গ্রহণ করে না। এখন ওরা কেন ইসলাম গ্রহণ করে না? ওরা চিন্তা করে নিছে যে আমরা যদি ইসলাম গ্রহণ করে ফেলি তো এই যে আমাদের ব্যবসা, এটা বন্ধ হয়ে যাবে। এই সম্পদ খাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি আমরা হাত রেখে ঈমান আনি, তা আমাদের এই সম্পদ খাওয়া, এই ব্যবসা, এই গদি সব বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এত ব্যবসা, এত বাণিজ্য সব ছেড়ে আমরা কেন এত ঝুঁকির মধ্যে, এত ঝামেলার মধ্যে যাবো? এই জন্য তারা ওই বাতিল সমাজের সাথে সুন্দর মতে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে আসর বসায়, দরবার বসায় তারা বসে গেছে, সম্পদ খাওয়ার পদ্ধতি। তারা চিন্তা করলো রাসূলের কাছে গেলে আমার এই দরবারও বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা নিজেরাও আল্লাহর দ্বীনে আসতো না, মানুষদেরকেও আল্লাহর দ্বীনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। মানুষ যদি কোরআন পড়তে যায় ধমক দিয়ে, আরে মিয়া তুমি কোরআনের কি বুঝো, কি কোরআন পড়ো? হাদিস পড়তে গেলে আরে তুমি বুখারীর কি বুঝো, ধমক দিয়ে তারে আল্লাহর দ্বীন থেকে দূরে সরাই দিবে। অথচ ওনার দায়িত্ব ছিল মানুষের হাতে কোরআন তুলে দেওয়া, মানুষের হাতে বুখারী মুসলিম তুলে দেওয়া, যে মানুষ যাতে আল্লাহর কোরআনের সাথে হাদিসের সাথে লেগে যায়। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আমাদের মোকাবেলা, আমাদের সৈনিক হলো মাত্র কয়জন? তাবুকের যুদ্ধে কয়জন? জি 30,000। আর ওই এর আগে যে মুতার যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধে ছিল 3,000 মোকাবেলা করছে কতর সাথে? 1 লক্ষ। 1 লক্ষের মোকাবেলা করে মুতার যুদ্ধে 3,000 সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিজয় দান করেছিলেন। 1 সমান কত? 33। তো এখানে মুমিনদের সংখ্যা হলো 30,000, আর কাফেরদের সংখ্যা হবে কত? মানে 10 লক্ষ না, ইচ্ছা করলে আরো বেশি সংগ্রহ করতে পারে, কারণ রোম তো বিশাল শক্তিশালী একটা রাষ্ট্র। তো সুতরাং তাদের সাথে এই লড়াই, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার কাছে যা আছে, সেখানে আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদের অর্ধেক
তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/3 নিয়ে আসছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/3 নিয়ে আসছেন। সকল সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল নিয়ে আসেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ছিল সব নিয়ে আসছেন এই তাবুকের যুদ্ধের জন্য। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে উদ্দেশ্য করে এই উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা সম্পদ রাশি রাশি সম্পদ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন বেদনাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এগুলাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গলানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে তাদের কপালে তাদের পার্শ্বদেশে, তাদের কপালে পার্শ্বদেশে এবং পিঠে তাদেরকে দাগ দেওয়া হবে। এগুলা জাহান্নামের আগুনে গলিয়ে গলিয়ে কপালে দুই পাশে পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন এই 3 জায়গার কথা আল্লাহ উল্লেখ করছেন এই জন্য যে যারা আল্লাহর রাস্তায় দান করে না, এদেরকে যখন আল্লাহর রাস্তায় দানের কথা বলা হয় তো প্রথমে এদের বিরক্তিটা প্রকাশ পায় কপালে, মানে বিরক্ত হইলে এখানে একটু ভাবটা দেখা যায়, মানে কুঞ্চন করে ভাস হয়ে যায়, এটা বিরক্তির ভাবটা এখানে প্রথম প্রকাশ পায়। তারপরে কি হয়, তারপরেও যদি তার কাছে চাওয়া হয় বারবার, হয় ডানে ফিরে যায় না হয় বামে ফিরে যায়। এই জন্য রাব্বুল আলামিন এই পার্শ্বদেশে তাদের দাগ দিবেন। এরপরেও যখন তারা ছাড়ে না দান করার জন্য তখন ফিট দেখায় চলে যায়। এই জন্য রাব্বুল আলামিন ফিটের মধ্যে দাগ দিবেন। রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এগুলাকে জাহান্নামের আগুনে গলিয়ে গলিয়ে দাগ দিবেন। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর বলা হবে এগুলাই হলো তোমাদের সেই সম্পদ যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রাখছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা কিছু জমা করে রাখছিলে সেগুলোর স্বাদ তোমরা আস্বাদন করো, মজা বুঝো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আরবি যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে আরবের মুশরিকেরা রদবদল করে নিত। মানে এই তারা দেখতো যে এই বছর হজের মাসটা কোন মাসে আসতেছে, তো ওই হিসাব করেই তারা কোন মাসকে আগায় দিত, কোন মাসকে পিছাই দিত। পিছাই দেখা যেত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই তারিখে হজ ফরজ করছেন সেই তারিখে হজ হইতো না, তাদের সুবিধা মতো এটারে আগায় নিত, এটারে পিছাই নিত। এটাকে কোরআনের ভাষায় বলা হয় নাসি। এই নাসি করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুফরি, একটা বড় ধরনের কুফরি, কোন মাসকে তাদের সুবিধার জন্য আগায় নেওয়া, পিছাই নেওয়া। তো রাব্বুল আলামিন মুশরিকদের এই কথাটা এখানে উল্লেখ করতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টা, আল্লাহর কাছে মাস হলো 12টা। ফি কিতাবিল্লাহ, আল্লাহর লেখনির মধ্যে, আল্লাহর নির্ধারণের মধ্যে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন যখন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে নিয়েছেন যে জমিনে মাস হবে কয়টা, 12টা। সেইভাবে রাব্বুল আলামিন সূর্যকে চন্দ্রকে সেইভাবে রাব্বুল আলামিন স্থাপন করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে থেকে 4টা মাস হবে সম্মানিত আশুরে হুরুম। কোন কোন মাস? উমরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাসকে আশুরে হুরুম করছেন, সেটা হলো রজব মাস। আর হজের জন্য 3 মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম। এই 4টা মাস হলো সম্মানিত মাস আশুরে হুরুম। যালিকাদ দীনুল কাইয়্যিম, এই আশুরে হুরুম মেনে চলা, 12 মাসের গণনা মেনে চলা, এটা হলো দীনে কাইয়্যিম, মানে মজবুত প্রতিষ্ঠিত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই ব্যাপারে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো সামগ্রিক প্রস্তুতি নিয়ে, যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে যেভাবে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে যুদ্ধ করে, তোমরাও মুশরিকদের বিরুদ্ধে সেভাবে যুদ্ধ করতে থাকো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুত্তাকিনদের সাথে আছেন। এখানে মুত্তাকিন মানে হলো ওই আশুরে হুরুম যারা মেনে চলে এবং মাসের বাড়ায় না কমায় না, এরা হলো আল্লাহর তাকওয়া মেনে চলে। আর ওই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। এজন্য আল্লাহ বলতেছেন মুশরিকেরা যদি এই 4 মাস মেনে চলে তোমরাও মেনে চলো, কিন্তু মুশরিকেরা যদি বলে যে না এই 4 মাস পাইছি, এবার মুমিনেরা তো এই 4 মাসে যুদ্ধ করবে না, সুতরাং এই 4 মাসে মুমিন মারি সাফ করে ফেলবো। তা আল্লাহ বলতেছেন তোমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি যে না 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 এখন তো আশুরে হুরুম যুদ্ধ করা যাবে না, এই কথা বলে বসে থাকবা না।
তারা যদি তোমাদের কাছে প্রস্তুতি নিয়ে আসে, আশুরে হুরুমেও তোমরা যুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে অনুমতি দিয়ে দিলেন। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরে, আর এই নাসিটা হলো কুফরের মধ্যে বাড়াবাড়ি। নাসি মানে ওই যে মাস বাড়াই নেওয়া, কোন মাসের 30 দিনের জায়গায় 35 দিন বানাই নেওয়া, কোন মাসের 30 দিনের জায়গায় 25 দিন বানাই নেওয়া, এভাবে বাড়াই কমাই নেওয়া। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনাহু আমা, কাফেররা এই কাজটা করতো, কোন বছরকে তারা হালাল করে নিত। ওয়া ইউহাররিমুনাহু আমা, কোন বছরকে তারা হারাম করে নিত। লিওয়াতিউ ইদ্দাতামা হারামাল্লাহ, যাতে আল্লাহ যা হারাম করেছেন সেই সীমা তারা লঙ্ঘন করতে পারে। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, এই কারণে আল্লাহ যেটা হারাম করেছেন তারা সেটারে হালাল বানাই দিত। মানে ওই যে ধরেন রজব মাস হারাম মাস না, তো রজব মাসের যদি 5 দিন যদি আগের মাসে নিয়ে আসে, মানে এর আগের মাস কোনটা, জুমাদা আল আখিরা, তো জুমাদা আখিরার মধ্যে 30 দিনের জায়গায় 35 দিন বানাই ফেললো, তো 5 দিন যে রজব মাস, তো এই 5 দিনে যদি তারা যুদ্ধ বিগ্রহ করে, এটা হারাম না, কিন্তু ওই 5 দিন আগায় এনেছে কেন, ওইটারে হালাল বানানোর জন্য। তা আল্লাহ বলতেছেন এই যে তারা আগায় পিছায়, এটার কারণ হলো হালালের হারাম বানানোর জন্য, হারামকে হালাল বানানোর জন্য। এটা আল্লাহর কাছে কুফরি এরকম করা। যুয়্যিনা লাহুম সুআমালিহিম, তাদের আমলগুলো, এই খারাপ আমলগুলো তাদের সামনে সুশোভিত করে দেওয়া হয়েছে। এজন্য দেখবেন যে যারা খারাপ কাজ করে, খারাপ আমল করে, ওই খারাপ আমলটাই তার কাছে সুন্দর লাগে। আল্লাহ বলতেছেন এটা তার সামনে সুশোভিত করে দেওয়া হয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, রব্বুল আলামিন কাফের জাতিকে কখনো হেদায়েত দেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, এখানে রব্বুল আলামিন ওই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য মুমিনদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মা লাকুম, তোমাদের কি হইল, ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হওয়ার জন্য, তখন তোমরা মাটি কামড়াই থাকো, শক্ত করে মাটি ধরে রাখো, মাটি কামড়াই রাখো। আল্লাহ বলতেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হইতে বললে তোমরা জমিনকে কামড়াই, মাটি কামড়াই ধরে রাখো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিছো? তোমরা কি আখিরাত বাদ দিয়ে দুনিয়াটাকে গ্রহণ করে নিছো? এখানে ওই যে সাহাবায়ে কেরাম খেজুর ফাঁকবে, খেজুর তুলবে, দুনিয়ার সম্পদ তুলবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়াটাকে দিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের সামগ্রীর তুলনায় দুনিয়ার এই সামগ্রী কলিল, সামান্য, একবারে সামান্য। আল্লাহর গণনায় আল্লাহর কাছে এগুলা মশা মাছের দানা পরিমাণও না। আল্লাহ বলতেছেন এই যে দুনিয়ার তোমাদের কাছে সম্পদ, এগুলোতে কিছুই না, অথচ এগুলার জন্য তোমরা আখিরাতকে ভুলে গেছো। ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের না হও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের জায়গায় অন্য কওমকে এখানে বসাই দিবেন, অন্য কওমকে তোমাদের উপরে ছাপিয়ে দিবেন। ওয়ালা তাদুররুহু শাইয়্যা, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, জেনে রাখো আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি আমার রাসূলের সাথে বের না হও, আমার রাসূলের সহযোগিতা না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, জেনে রাখো আমার রাসূলের আমি আল্লাহ সহযোগিতা করব। তোমরা যদি বলো যে আমার রাসূলের সাথে বের হইবে না, তো বের হইও না, বসে থাকো। আমার রাসূলকে আমি সহযোগিতা করব, কেমনে সহযোগিতা করছি এটাও তোমাদেরকে শুনাই দিতেছি। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন আমার রাসূলকে কাফেররা বের করে দিছিল, কোথা থেকে বের করে দিছে? মক্কা থেকে, বাড়িঘর, নিজের জন্মভূমি, নিজের বাড়িঘর থেকে যখন কাফেররা বের করে দিছে। সানিয়াসনাইনে, যখন আমার রাসূল ছিলেন দুইজনের একজন। এখানে দুইজন কে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন এই দুইজনের একজন। ইজহুমা ফিল গারে, যখন তারা দুইজন ছিলেন একটা পাহাড়ের গুহায়, যখন দুইজন ছিলেন পাহাড়ের গুহায়। কোথায় সেটা? সাওর পাহাড়ের গুহা। আপনারা সাওর পাহাড় দেখছেন? হ্যাঁ, সাওর পাহাড়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, মক্কা থেকে মদিনা উত্তর দিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন উত্তর দিকে বের হন নাই, গেছেন কোন দিকে? দক্ষিণ দিকে। কারণ ওই কাফেররা সকালবেলায় খুঁজবে উত্তর দিকে,
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে যান নাই, উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে গেছেন, এবং দক্ষিণ দিকে গিয়ে মানে একটু আলোকিত হওয়া পর্যন্ত এরকম সময় পরিমাণ গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাওর পাহাড়ের গুহায় ঢুকেন। তো এই সাওর পাহাড়ের গুহায় ঢোকার পরেও দেখা গেল যে কাফের মুশরিকরা খুঁজতে খুঁজতে ওই দিকেও চলে গেছে। কেউ কেউ বললো যে উত্তর দিকে না যাই দক্ষিণ দিকেও তো যাইতে পারে, চলো দক্ষিণ দিকে খুঁজে আস। তখন একবারে সাওর পাহাড়ের কাছে পৌঁছে গেছে, এবং এমন জায়গায় পৌঁছে গেছে যে একটা লোক একটু সামান্য উপরের দিকে তাকালেই আল্লাহ রাসূল এবং আবু বকরকে দেখতে পাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এসে গেল, এখনই তো আমাদেরকে ধরে ফেলবে। তখন আল্লাহ রাসূল আবু বকরকে কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কত বড় ঈমান, কত গভীর ঈমান যে আবু বকর চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। মানে আমি আর আবু বকর দুইজন না, আমরা তিনজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। সুতরাং ওই কাফের মুশরিকেরা মারবে কি না মারবে এটার ফয়সালা করবে আল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কবুতর গিয়ে ডিম পাড়লো, মাদ্রাসা গিয়ে বাসা বেঁধে দিল। তখন তারা একজন আরেকজনকে বলতেছে, এই কথাগুলো আবু বকর শুনতেছেন, যে তারা বলতেছে যে এখানে যদি ঢুকতো তো এই মাদ্রাসার বাসা ভেঙে যাইতো না, তারপরে এই ডিম এগুলা কবুতর বসে থাকতো নাকি, এগুলো চলে যাইতো না, এইদিকে যায় নাই, এদিকে যেও না। তখন আর এদিকে না গিয়ে তারা অন্যদিকে চলে গেল। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার মধ্যে ছিলেন। এই 3 দিন তিনি সন্ধ্যাবেলায় মাগরিবের সময় চলে যেতেন। তার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু বকরের বাড়ি থেকে খাবার তৈরি করে দিতেন। ওই খাবারগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে পৌঁছে দিতেন, এবং রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে থাকতেন। আর সকালে অন্ধকার থাকতে আবার এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে আসতেন। এইভাবে 3 দিন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাখাল, যে রাখাল সারাদিন ওই সাওর পাহাড়ের চারিদিকে ছাগল চড়াইতেন, ও একবারও ওই পাহাড় ছেড়ে তিনি এদিক সেদিক যেতেন না। তিনি চতুর্দিক থেকে শত্রুদের পাহারা দিতেন আর সেখানে ঘুরে ঘুরে ছাগল চড়াইতেন। সন্ধ্যার সময় ছাগলের দুধ দহন করতেন, ওই দুধগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরকে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাওর পাহাড়ের গুহায় ছিলেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আমার রাসূলকে আমি কিভাবে সহযোগিতা করছি, যখন তোমরা কেউ ছিলে না সেখানে আমি আল্লাহ আমার রাসূলকে সহযোগিতা করছি। সুতরাং মনে করিও না যে আমার রাসূলের সাথে যুদ্ধে না গেলে আমার রাসূলকে মেরে ফেলবে, রাসূলকে ধ্বংস করবে। আমি আল্লাহ সহযোগিতা করব। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সাথীকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করিও না, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ বলেন আমি আমার রাসূলের উপরে সাকিনা নাজিল করেছিলাম, প্রশান্তি নাজিল করেছিলাম। কারণ এরকম একটা বিপদের মুহূর্তে মানুষের ঘুম আসে যে আমি পলাইতেছি এই দেশ ছেড়ে, একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিছি, চতুর্দিকে লোকেরা আমার খুঁজতেছে তন্ন তন্ন করে। এই অবস্থা একজন মানুষের ঘুম খাওয়া দাওয়া কিছু হয়। আল্লাহ বলেন আমার রাসূলের উপরে আমি সাকিনা নাজিল করছি। সাকিনার কারণে আমার রাসূল নীরবে সুন্দর মতে ঘুমাইছে, আমার রাসূলের ঘুমও আসছে, খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু ঠিক ছিল। এটা ছিল মূলত সাকিনা। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, আমার এমন সৈন্য দিয়ে সাহায্য করেছে যে সৈন্যদেরকে তোমরা দেখো নাই। সুবহানাল্লাহ। এই সৈন্য কারা? ওই মাদ্রাসা, কবুতর, এগুলো আল্লাহর সৈন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর সৈন্য সংখ্যা কত এটা কেউ জানে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সৈন্য। সাগরের পানি এগুলো আল্লাহর সৈন্য, গাছপালা তরুলতা যা আছে এগুলো এক একটা আল্লাহর সৈন্য। মশা মাছি নম্রদের আল্লাহ কি দিয়ে শাস্তি দিচ্ছে? মশা দিয়ে। এটা আল্লাহর সৈনিক, আল্লাহর সৈন্য। তারপরে ফেরাউনের পানি দিয়ে, পানিগুলো আল্লাহর সৈন্য, আল্লাহর সৈনিক। অর্থাৎ আল্লাহর যত মাখলুকাত আছে এগুলো আল্লাহর এক একটা সৈনিক। এখানে আল্লাহ বলতেছেন আমার সৈন্য দিয়ে আমি সাহায্য করছি যেগুলো তোমরা দেখো নাই। ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, আর আমি কাফেরদের কালেমাকে পদস্থলে নিম্নগামী করেছি। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে আমি সুউচ্চে পৌঁছাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর কালিমা বলতে এখানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন ওখানে না বাঁচতেন তো আল্লাহর কালেমা আসতো কোথা থেকে?
তা আল্লাহ বলতেছে আমি আল্লাহর কালিমাকে আমি সুউচ্চ সর্বোচ্চ জায়গায় পৌঁছাবো, এই জন্য আমি সেদিন আমার রাসূলকে সহযোগিতা করছি। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হলেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, আল্লাহ বলেন তোমাদের কাছে অস্ত্র শস্ত্র সরঞ্জাম অল্প আছে কি বেশি আছে, হালকা কি ভারী, গরম কি ঠান্ডা, এসব চিন্তা করা যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় যুদ্ধে বের হয়ে যাও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমাদের জান দিয়ে তোমাদের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তোমরা জানতে। এটা কল্যাণকর কিভাবে? এখানে গিয়ে তুমি যদি মারা যাও সেটা হবে শাহাদাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তুমি শহীদ হবা। আর যদি জীবিত হয়ে আসো তাও তুমি গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গাজী হয়ে তুমি আসবা। লাউ কানা আরাদান কারীবান ওয়া সাফারান কাসাদাল লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। এবার 42 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন মুনাফিকদের বিষয়ে অনেকগুলা কথা আল্লাহ বলছেন। এখানে মুনাফিকদের আনাগোনা যে বেড়ে গেছিল, এই জন্য রব্বুল আলামিন মুনাফিকদের প্রসঙ্গে কিছু কথা তুলে ধরেছেন। লাউ কানা আরাদান কারীবা, যদি এখানে সামান্য কিছু স্বার্থ যদি থাকতো, মানে এই যুদ্ধে গেলে গনিমত পাওয়ার সম্ভাবনা থাকতো, মানে এই যুদ্ধে গেলে আমরা বিজয়ী হব, এরকম যদি সম্ভাবনা থাকতো, ওয়া সাফারান কাসাদা, এবং যদি সফরটা যদি সহজ হইতো, মানে এই সফরটা যদি সহজ হইতো এবং এখানে কিছু স্বার্থ পাওয়ার আশা থাকতো, লাত্তাবাউকা, অবশ্যই তারা আপনার অনুসরণ করত। মানে মুনাফিকরা সবার আগে রওনা দিত এই যুদ্ধে। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু তাদের উপরে কাঠিন্যতা অনেক বেশি প্রবল হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে এখানে গেলে বিজয়ের সম্ভাবনা নাই, বরং এখানে গেলে মার খেতে হবে, এখানে গেলে মরে যাইতে হবে, আর ফিরে আসার সম্ভাবনা নাই। ওয়াসায়ালিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখারাজনা মাআকুম, তারা আপনাকে শপথ করে করে বলে, আল্লাহর কসম করে করে বলে, আমরা যদি সক্ষম হইতাম অবশ্যই আমরা আপনাদের সাথে যাইতাম। মানে একজন কয় আমার এই ওজর, আরেকজন কয় আমার এই ওজর, আরে আমরা যদি পাইতাম অবশ্যই আপনার সাথে যাইতাম, আল্লাহর কসম আল্লাহর কসম। মুনাফিকরা এইভাবে বলে। ইউহলিকুনা আনফুসাহুম ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, ওই মুনাফিকেরা বারবার আল্লাহর কসম করে বলে যে ইউহলিকুনা আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকে যুদ্ধে গিয়ে ধ্বংস করে দিতে চায়, মানে তারা হালাক হয়ে যেতে চায়, যে তারা কোনো কিছুকে ভয় করে না। আল্লাহর কসম আমরা কি যুদ্ধে যেতে ভয় করি নাকি? আমরা যদি পাইতাম সক্ষম হতাম সবার আগে যেতাম। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই জানে এরা মিথ্যাবাদী, এরা যে মুখ দিয়ে কথাটা বলতেছে এগুলো মিথ্যা কথা বলতেছে। আফাল্লাহু আনকা, এরা বারবার এসে রাসূলের কাছে ছুটি চায়, বলে যে ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ আমার বউ অসুস্থ, এই বউ রাখি আমি কেমনে যাবো, কেউ কেউ আমার ছেলে অসুস্থ, কেউ কেউ আমার এই সমস্যা, আসলে মিথ্যা কথা। তো রাসূলের কাছে যা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল্লিল আলামিন, নরম মানুষ, যা কয় ছুটি দিয়ে দে, ঠিক আছে যাইও না, ঠিক আছে যাইও না। তা আল্লাহ বলতেছে রাসূল আফাল্লাহু আনকা, আল্লাহ আপনারে মাফ করে দিবেন, কিন্তু আপনি কাজটা ঠিক করেন নাই। আল্লাহ বলছে আফাল্লাহু আনকা, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। লিমা আযিনতা লাহুম, কেন আপনি তাদেরকে অনুমতি দিবেন, কেন ছুটি দিবেন? আল্লাহর প্রশ্ন, লিমা আযিনতা লাহুম, কেন আপনি তাদেরকে ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, যতক্ষণ না আপনার কাছে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এই কথা স্পষ্ট না হলো ততক্ষণ পর্যন্ত আপনি কেন ছুটি দিলেন? এখানে রাসূলকে ধমক দিয়ে আল্লাহ বলছেন কেন ছুটি দিবেন? তবে আল্লাহ বলছেন যে আফাল্লাহু আনকা, আল্লাহ আপনার এটার জন্য ক্ষমা করে দিবেন। লা ইস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন, আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা থেকে কখনো আপনার কাছে অনুমতি চাইতে পারে না, ছুটি চাইতে পারে না। কারণ তারা তো জিহাদের কথা শুনলে সবার আগে দৌড়াবে, তারা আবার ছুটি কিসের? আল্লাহ বলতেছে যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে তারা কখনো আল্লাহর রাস্তায় জিহাদ থেকে আপনার কাছে ছুটি চাইতে পারে না। ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের ব্যাপারে খবর রাখেন, জানেন। ইন্নামা ইস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনার কাছে তো শুধু তারাই ছুটি চায় যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে না। ওয়ারতাবাত কুলুবুহুম, তাদের অন্তরে তাদের কলবে সন্দেহ আছে, মানে সন্দেহ হইল তারা আপনাকে আল্লাহ রাসূল মনে করে না, তারা যুদ্ধে গেলে যে শহীদ হইব এই বিশ্বাস তাদের নাই। ওয়ারতাবাত কুলুবুহুম, তাদের অন্তরে দোদুল্যমান। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা সন্দেহের মধ্যে দোলা খাইতেছে।
আসলে কি সেখানে যায় মূল্যে শহীদ হমো, বা বাঁচি আসলে কিছু হবে, মানে বিভিন্ন ধরনের সন্দেহ তাদের মনের মধ্যে দোলা খাইতেছে। ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দা, যদি তাদের বের হওয়ার ইচ্ছা থাকতো তাহলে তারা অবশ্যই প্রস্তুতি নিত। এখানে রাব্বুল আলামিন আরেকটা নীতিমালা বলে দিচ্ছেন যে আসলেই যদি এরা যুদ্ধে যাইতে ইচ্ছা থাকতো তাহলে প্রথমে এরা প্রস্তুতি নিত, নেওয়ার পরে কোনো ওজর এসে গেলে তখন আসি বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমার তো সব প্রস্তুতি আছে কিন্তু আমি এখন যাইতে পারতেছি না, আমার ছুটি দেন। তা আল্লাহ বলতেছে এরা তো প্রস্তুতি এনে নাই, আপনার কাছে আসি এসে যে ছুটি চায় এটা তো প্রস্তুতি এনে নাই যুদ্ধে যাওয়ার। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম, আল্লাহ বলেন তারা প্রস্তুতি নেয় নাই, তবে আল্লাহও অপছন্দ করছেন এরা যুদ্ধে না যাক। কারণ মুনাফিকেরা গিয়ে এর আগে অনেকগুলো যুদ্ধে গন্ডগোল লাগাই দিছে, তো এখানে গিয়ে তারা আরো বেশি গন্ডগোল লাগাই দিবে, এজন্য আল্লাহরও ইচ্ছা যে মুনাফিকেরা না যাক। ফাসাব্বাতাহুম, এজন্য রাব্বুল আলামিন তাদেরকে এখানে বসায় রেখেছেন। ওয়াকিলা কুদু মাআল কাঈদিন, আর তাদেরকে বলা হলো কাঈদিনদের সাথে বসে থাকো। কাঈদিন মানে যারা এলাকায় বসে থাকতে চায় তোমরাও বসে থাকো, যাইও না। মানে এখানে আল্লাহরও ইচ্ছা আছে। আল্লাহ বলতেছেন আল্লাহ তাদের যুদ্ধে যাওয়াকে অপছন্দ করছেন, আল্লাহ এসব মুনাফিকদেরকে যুদ্ধে নিতে চান না। লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা, আল্লাহ বলতেছেন এরা যদি তোমাদের সাথে বের হইতো তবে এরা শুধু ফিতনা ছড়ানো ছাড়া আর কিছু করতো না। এরা যুদ্ধের ময়দানে গিয়ে তোমাদের ক্ষতি করতো, বারবার শুধু বিভিন্ন ফিতনা ছড়াইতো। ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা, তোমাদের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ ছড়াই দিত, মানে দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিত। রাস্তায় গিয়ে বলতো যে এই মিয়া তোমারেও কালা বলছে, তোমারে বলছে তোমরা নাকি রাখাল ছিলা, এরা যাই কইতো যে তোমরা নাকি ইসলাম গ্রহণ করে বেশি লাফাইতেছ, এর মানে একজনের গিয়ে একটা একটা বলি বলি দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিত। আল্লাহ বলতেছে এই জন্য আমি আল্লাহর ইচ্ছা হলো এই মুনাফিকেরা যাতে যুদ্ধে না যায়। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, আর তোমাদের মধ্যে এরা গোয়েন্দাগিরি করতো, কান লাগায় রাখতো, মানে কে কোথায় কি বলতেছ এটা শোনার জন্য কান লাগায় রাখতো। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের ব্যাপারে ভালো করে জানেন। লাকাদ ইবতাগাবুল ফিতনাতা মিন ক্বাবলু ওয়া কাল্লাবু লাকাল উমুরা হাত্তা জাআল হাক্কু ওয়া যাহারা আমরুল্লাহি ওয়া হুম কারিহুন। আল্লাহ বলেন লাকাদ ইবতাগাবুল ফিতনাতা মিন ক্বাবলু, ইতিপূর্বেও তারা ফিতনার আশ্রয় নিয়েছিল, মানে ইতিপূর্বে যে যুদ্ধগুলো ছিল সেখানেও তারা উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে পলাই গেছে। বনু মুস্তালিকের যুদ্ধে যাই প্রথম একবার মুমিনদের মধ্যে লাগাই দিছে যুদ্ধ, আবার রাস্তায় আসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে লাগাই দিছে বিশাল অপবাদ। আল্লাহ বলছে এর আগেও তো এরা কত ফিতনা ছড়াইছে মুনাফিকরা। ওয়া কাল্লাবু লাকাল উমুর, এবং আপনার সকল কার্যক্রমকে তারা পরিবর্তন করে দিতে চায়। হাত্তা জাআল হাক্কু, কিন্তু অবশেষে আল্লাহর পক্ষ থেকে হক এসে গেছে, সত্য এসে গেছে। ওয়া যাহারা আমরুল্লাহি ওয়া হুম কারিহুন, তারা যতই অপছন্দ করুক আল্লাহর নির্দেশ প্রকাশ হয়ে গেছে, কার্যকরী হয়ে গেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে বলে দিবেন না, মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। বনু মুস্তালিকের যুদ্ধে তারা যুদ্ধ বাজায় দিতে চাইছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে ফাঁস করে দিয়েছেন। এইভাবে মুনাফিকদের যত চক্রান্ত যত ষড়যন্ত্র ছিল সবগুলোর মোকাবেলায় আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হয়েছে। ওয়া মিনহুম মান ইয়াকুলু উযাল্লি ওয়া লা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। ওয়া মিনহুম মান ইয়াকুলু উযাল্লি ওয়া লা তাফতিননি, তাদের মধ্য থেকে কেউ কেউ আছে তারা এসে আপনাকে বলে যে রাসূল আমারে ছুটি দেন, ওয়ালা তাফতিননি, কোনো ফিতনা ছড়াবো না, মানে আমারও অনুমতি দেন, আমি কোনো ফিতনা ছড়াবো না। আরেকটা হইলো এখানে তাফসীরের মধ্যে এসেছে জাদ ইবনে কায়েস নামে এক লোক, এক যুবক, এই এসে রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যাওয়ার জন্য পাগল, আমি যুবক মানুষ কি ঘরে বসে থাকতে পারি? আমি সবার আগে 1 নম্বরে যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার একটা দোষ আছে, সেই দোষ হইলো আমি কোন সুন্দরী নারী দেখলে টিকে থাকতে পারি না। তো আপনি যাদের সাথে যুদ্ধে যাইতেছেন এরা হলো রোমান খ্রিস্টান নারীরা অনেক সুন্দর সুন্দর, আবার এরা ল্যাংটা থাকে, এরা তো ভালো পোশাক টোশাক পরে না, এদেরকে দেখলে আমি ওই যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবো না। এই জন্য আমি যাতে ফিতনায় না জড়াই এই জন্য আমি ছুটি চাইতেছি, আমি যুদ্ধে যাবো না। কত শয়তানি বুদ্ধি দেখেন, মানে যুদ্ধে যাবে না এটারে কৌশল করে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি যাতে ওখানে গিয়ে কোনো ফিতনায় না পড়ি, এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনার কাছে ছুটি চাইতেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা ফাঁস করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়া মিনহুম মান ইয়াকুলু উযাল্লি, তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আপনাকে আসি বলে এই জানলি আমারে ছুটি দেন, ওয়ালা তাফতিননি রাসূল আমারে ফিতনার মধ্যে ফালাইয়েন না,
আমার ফিতনার মধ্যে পালাবেন না। আলা ফিল ফিতনাতে সাকাতু, আল্লাহ বলতেছেন যেই ফিতনা তারা বানাইছে ফিতনার মধ্যে তো সে পড়েই গেছে, আপনি আর তারে আর কি ফিতনায় পালাইবেন? সে যেই আপনার রাসূলের যে দোকায় ফেলতে আসছে, যে ফিতনা তো নিজেই তৈরি করে ফেলছে। দেখেন এখানে যদি রাসূল আলেমুল গায়েব হইতেন, রাসূল যদি গায়েব জানতেন, তো এই লোকেরে বলতেন না এই বদমাশ তুই তো মনে মনে যদি না যাওয়ার ফিতনাই করতেছ, তোর এইগুলা কিসের ওজোর? এই কথা রাসূল বলছেন। ওহী নাজিলের আগ পর্যন্ত রাসূল জানতেন না তার মনের ভিতরে কি আছে। কোন ব্যক্তির, কোন মুনাফিকের কারোই কোনো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আগে বলতে পারতেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওহীর আগে কিছুই বলেন নাই। আল্লাহ বলতেছেন আলা ফিল ফিতনাতে সাকাতু, সে তো আগে নিজেই ফিতনার মধ্যে পড়ে আছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, আর কাফেরদের জন্য তো জাহান্নাম পরিবেষ্টন করে আছে, মানে তাদের জাহান্নাম তো চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে আছে। ইন তুসিবিকা হাসানাতুন তাসুহুম, যখন আপনাকে কোনো ভালো কিছু হয়, আপনার কোনো মঙ্গল হয়, ভালো জিনিস হয়, তাসুহুম, তারা তখন দুঃখ পায়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবাই কেরামের কোনো উন্নতি দেখলে, ভালো কিছু দেখলে মনে মনে তারা খুব কষ্ট পায়। ওয়া ইন তুসিবিকা মুসিবাতুন, যদি আপনাকে কোনো মুসিবতে গ্রাস করে, ইয়াকুলু কাদ আখাযনা আমরানা মিন কাবলু, তখন তারা বলে ভালোই হয়েছে আমরা আগে থেকে আমাদের সিদ্ধান্ত নিয়ে নিছি। কয় ভালো কাজ করছি, এই যুদ্ধে না যায় অনেক বুদ্ধিমানের কাজ করছি, কারণ আমরা জানতাম এখানে গেলে এরকম হবে, এই জন্য যাই নাই। মানে তখন তারা অত্যন্ত খুশি হয় যখন আল্লাহ রাসূলের উপরে কোনো বিপদ, কোনো মুসিবত আসে। ওয়াইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, আল্লাহ বলতেছেন তখন তারা আনন্দ চিত্তে ঘোরাফেরা করে ফিরে আসে, বলে যে আমরা তো আগেও বলছি এখানে এই যুদ্ধে না যাওয়ার জন্য, কোথায় রোমান, কোথায় আমরা, এই যুদ্ধে গেলে তো এরকম হবে আমরা আগে জানতাম। আল্লাহ বলতেছেন আপনার কোনো বিপদ আসলে তারা খুশি হয়, আপনার কোনো আনন্দ দেখলে, ভালো কিছু দেখলে তাদের মনে তখন আঘাত লাগে। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, রাসূল আপনি বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার বাহিরে আমরা কোনো কিছু লাভ করতে পারবো না। এটা হলো আমাদের আকীদা। বলতেছে রাসূল আপনি বলে দেন আল্লাহর যেটা নির্ধারিত আছে আমরা ওই যুদ্ধে জয়ী হমু কি পরাজয় হমু এটা আল্লাহ জানে না, আল্লাহর ইলমে আগে থেকেই আছে। সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন সেটার বাহিরে আমরা কোনো কিছু লাভ করতে পারবো না। হুয়া মাওলানা, এসে গেছে মাওলানা, হুয়া মাওলানা, হুয়াটা কে? আল্লাহ। হুয়া মাওলানা, আল্লাহ হইলেন মাওলানা, আমাদের মাওলা। এখানে আসছে হুয়া মাওলানা, আর সূরা আল বাকারার শেষ আয়াতে আনতা মাওলানা, সেখানে আসছে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে ওয়াফু আন্না ওয়াস্তাগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা। আর এখানে বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, যে আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করছেন তার বাহিরে আমরা কোনো কিছু পাবো না, কারণ হলো হুয়া মাওলানা, তিনি হলেন আমাদের মাওলা। সুতরাং মাওলানাকে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করার সময় বারবার বলবেন যে হে আমাদের মাওলা, আমাদের মাওলা, ইয়া মাওলানা, ইয়া মাওলানা, যত বলবেন তত ইবাদত, ততই আল্লাহর জিকির। কিন্তু যদি আমারে কোন মাওলানা সাহেব এটা বলেন, এটা বলেন, এটা শিরক, আমরা বলছি না এটা শিরকে আসগর। তবে যদি ওই আল্লাহর ক্ষমতা যদি আমার মধ্যে মনে করেন এটা হয়ে যাবে শিরকে আকবার, বড় ধরনের হয়ে যাবে। কিন্তু নরমালি যদি না বুঝি বলেন, এমনি বলেন যে আল্লাহর কিছু ক্ষমতা তো ওনার মধ্যে আছে, না থাকলে উনি আমার কারামত, এটা আপনাদেরকে বলি নাই, আমার অসংখ্য কারামত। আমাদের এলাকায় গিয়ে লোকজনকে জিজ্ঞেস করবেন যে এই হুজুরের কি কি কারামত আছে, দেখবেন যে অসংখ্য মিথ্যা কারামতে ভরা। একটা বলি, আমাদের সময় বেশি নেই। একদিন আমি এক মাহফিলে গেছি, তো মাহফিল থেকে আসতে আসতে রাত হয়ে গেছে, রাত্রে 1টার সময়, ওই মাহফিল শেষ হয়েছে 12টার সময়, তো রওনা দিছি। আসতে আসতে আসি, বাস পাই নাই, গাড়ি টাড়ি নাই এত রাত্রে, তো হাঁটি হাঁটি আসতেছি। আসতে আসতে রাস্তায় কিছু, মানে আমাদের বাড়ি থেকে ধরেন যেখান থেকে হাঁটা শুরু করছি 10-11 কিলোমিটার হবে, 10-11 কিলোমিটার। ওখান থেকে রাত্রে একা একা, মানে কেউ নাই সাথে, এই 11 কিলোমিটার রাত্রে অন্ধকার হাঁটি হাঁটি আসতেছি। তো আসতে আসতে কিছু দূর আসছি, তখন বিডিআর রাস্তায়, ওইটা তো সীমান্ত এলাকা, বিডিআর টহল দিতেছে। তো বিডিআরেরা আমারে পাইলো,
এত রাত্রে এই হুজুর কোথা থেকে আসতেছে, রাতের 1টা বাজে। তখন বিডিআররা সবাই আসতেছে না, কিছু ভয়ও পাইতেছে যে কোনো আল্লাহর ওলি বের হয়ে আসলো নাকি জঙ্গল থেকে, পাশে তো পাহাড়ি এলাকা। একজন আসতে আমার কাছে আসে, সালাম দিল। আবার আমার সাদা পাঞ্জাবি, সাদা দবদবে, মনে করলো যে কোনো ফেরেশতা কিনা, জিন কিনা, কিছু কিনা। সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি কোথা থেকে আসতেছেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ওই জায়গায় আমার বাড়ি, ওই জায়গায় মাহফিলে গেছে, সব বলছি। বলার পরে বলতেছে, আপনি এত রাত্রে এত সাহস করে রওনা দিচ্ছেন, তো রাস্তায় কত চোর আছে, ডাকাইত আছে, কত কিছু আছে, আপনি এইভাবে সাহস করলেন কেন? আচ্ছা, পরে যাই হোক, ওরা আনি আমাকে বাড়িতে দিয়ে গেছে। আমার সাথে সাথে ওই বিডিআরও আসছে 3-4 জন, এসে বাড়িতে পৌঁছে দিচ্ছে রাত্রে 1টা-2টার সময়। তো ওই যে সীমান্তে কালোবাজারিরা আছে না, যারা মালামাল আনে, শাড়ি, লুঙ্গি, কাপড় চোপড় ইন্ডিয়া থেকে আনে, এদের কাজ তো রাত্রিবেলায়, দিনের বেলা না। ওরা দেখছে এক জায়গায় যে আমার যে বিডিআররা বাড়িতে নিয়ে আসতেছে, এটা ওরা দেখছে। দেখে সকালবেলায় ওরা মানুষের কাছে আমার কারামতি প্রকাশ করা শুরু করছে। কি কারামতি? কয়, আমাদের হুজুরের কারামতি শুনছ? কি কারামতি? কয়, হুজুরের কালকে রাত্রে বাঘে নিয়ে গেছিল। হুজুর এক জায়গা থেকে আসতেছে, রাত্রে বাঘ আসি হুজুরের সামনে হাজির। তখন হুজুর ভয় পাইছে, হুজুরের করতেছে বাঘে ফিটে উঠার জন্য। ফিটে উঠছে, হুজুরের জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে যায়, অনেক দূর ঘুরাই আনছে বাঘে, ঘুরাই পরে আবার ওই এলাকায় আনছে। তখন বিডিআরদের সামনে বাঘ পড়ে গেছে। তখন বাঘে হুজুরের নামায় দিয়ে বাঘ জঙ্গলে চলে গেছে। বিডিআর রানি হুজুরের বাড়ি দিয়ে গেছে। দেখো হুজুরের কত বড় কারামতি। আমি তো জানি না এই কারামতি প্রকাশ হয়ে গেছে চতুর্দিকে, হুজুরের বাঘে নিয়ে আসছে, বাঘের পিঠে ছড়াইছে। এখন পরের দিন আমার এক লোকে জিজ্ঞেস করে যে, হুজুর আপনারে কদ্দূর নিয়ে গেছিল, আমাদেরকে একটু বলেন, আমরা কারো কাছে বলবো না। আমরা তো জানি আপনি কারো কাছে বলবেন না, একটু বলেন না কোন জায়গা পর্যন্ত নিয়ে গেছে, কোন কোন অলির সাথে আপনারা দেখা করেছে। আমি তো আছে যে কিরে আমারে কোথায় নিয়ে গেছে, কি নিয়ে গেছে, মানুষ কিন্তু বলা বলি চতুর্দিকে প্রকাশ হয়ে গেছে। পরে শুনতে পাইলাম যে এই কারামতি, যে এইভাবে পাহাড়ে জঙ্গলে ঘুরেছে। তো এই যে এখন আপনি যদি মনে করেন যে আল্লাহর কিছু ক্ষমতা যে এই হুজুরের মধ্যেও আছে, তিনি আমার মাওলানা, তখন হয়ে যাবে শিরকে আকবার। আর যদি নরমালি মনে করেন ডাকা, এটা যেহেতু আল্লাহর নাম, আল্লাহর নাম দিয়ে কোনো বান্দাকে ডাকা যাবে না। হে আজিজ ভাই, হে অমুক ভাই, আল্লাহর যে নামগুলো আছে এগুলা দিয়ে দিয়ে ডাকা, এটাও শিরকে আসগার। আল্লাহর ক্ষমতা না মনে করলেও শিরকে আসগার, আর ক্ষমতা মনে করলে তো শিরকে আকবার। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, আপনি বলে দেন যে আল্লাহর উপরে মুমিনদের ভরসা করা ইমানের দাবি উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।